তারপর কি অবস্থা আপনাদের হোমওয়ার্ক? তো খুব ভালো একটা দেখলাম না কারোর। ভাই আমি তো সেন্ড করছি। আমি অর্ধেকটা কানটুকু দিতে পারতেছি না। কানটুকু ওই যে যখনই দিতে যাই আপনার ওই যে পুরাটুকু উপরে চলে আসে। যে এখান তো কানটা দেখা যাচ্ছে পিছনে অল্প একটু হাইট করা আছে না, এটা আমি দিতে পারতেছি না। আপনি কানটা দিয়ে তারপর আপনার লেয়ারটা যদি নিচে নিয়ে আসেন তাহলেই তো কানটা পিছনে চলে যায়। লেয়ার কোন লেয়ারটা ভাই? আমি যেটা সিলেক্ট করবো এটা? যে কানের যে লেয়ারটা, যে লেয়ারে কান এঁকেছেন, কান ডিজাইন করছেন, হ্যাঁ, ওই লেয়ারটা হ্যাঁ, হ্যাঁ, টেনে ওই টেনে নিচে নিয়ে আসেন, তাহলে তো কানটা তাহলে পিছনে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ট্রাই করতেছি, দেখি আমার ইয়ে। এমএস আকাশ, কি অবস্থা আপনার? আপনি মাঝখানে কোথায় কোথায় ছিলেন এতদিন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো কোথায় ছিলেন এতদিন? আমি তো ঢাকার বাইরে গিয়েছিলাম ভাই। তো ঢাকার বাইরে গেছেন, যে ক্লাসগুলো মিস করছেন, কি করবেন এখন বলেন? আপনাদেরকে তো মার্চ করে দেওয়া হয়েছে, জানেন সেটা? মার্চ করে সকাল 9টায় করা হয়েছে। আগে যারা 9টা এবং 11টা যে ব্যাচ ছিল, সে দুইটা ব্যাচকে মার্চ করে এখন শুধু 9টায় করা হয়েছে। আর 11টায় এই আর একটা নতুন ব্যাচ, এরা হচ্ছে সম্পূর্ণ নতুন এই যে ব্যাচটা। আজকে মনে হয় মেবি 3 নাম্বার না 4 নাম্বার ক্লাস হবে এদের। আপনাদের আজকে কত নম্বর ক্লাস? তাহলে কি আজকে আপনাদের কততম ক্লাস? 4 নাম্বার। 4 নাম্বার ক্লাস, হ্যাঁ। তাহলে আপনি যদি ক্লাস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সকাল 9টায় অ্যাটেন্ড করতে হবে। এমএস আকাশ, বুঝতে পারছেন? আমার তো যে মিস গেছিল ভাই, তো আমি কি এখানেই করতে পারি তাহলে? আপনি আপনি কি প্রথম থেকে আবার এখান থেকেই করবেন? আমার জন্য ভালো হতো, কারণ কি ওই মিস গেছিল পরে ওগুলা তো এখন তো ব্যাকআপ সিস্টেম নেই, এই জন্য ভালো হতো না। তাহলে আপনি যে তোফাজ্জল হোসেন ভাই আছে, তোফাজ্জল হোসেন ভাইয়ের সাথে একটু কথা বলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা আমি দিয়ে দিলে ভালো হতো নাকি? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি নাম্বারটা আছে ভাইয়ার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তো, ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওনাকে ফোন দিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনাদের কাজের কি অবস্থা ভাই, একটু বলেন তো। কে কে কাজ জমা দিয়েছিলেন একটু বলেন তো। আমি ডিজাইন পেয়েছি কয়টা দেখি। আচ্ছা, এই যে কে দিয়েছেন এটা, এমডি নাসির উদ্দিন। ও, এটা তো আচ্ছা, আমি সেন্ড করছিলাম। আচ্ছা দীপু ভাই, এই কাজটা কি আপনি নিজে করেছেন প্রপারলি, একদম পুরোটা? জি জি। অনেক সুন্দর কেন, হয়েছে। কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর হয়েছে আর কি, সেটা বললাম। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়া আজকে কি আবার একটু 5 মিনিট দেখাবেন এটা, কোনটা? এই কার্টুনটা? 5 মিনিট দেখালেই হবে। কেন, কানটা আপনি পিছনে নিতে পারছেন না? না ভাইয়া, হচ্ছে না তো। কানের লেয়ারটা ধরে আমি টেনে নিচে নিয়ে যান।
লেয়ারটা হচ্ছে যে লেয়ারে আমি কাজ করছি ওই লেয়ারটা জাস্ট ধরে টেনে নিয়ে যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তো যাচ্ছে না তো নিচে। আমি এই যে যেটা লক করা এটার উপরে ছেড়ে দিলে হবে না নাকি এটার নিচে? আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান, কিভাবে লেয়ার করে সেটা জানেন না? না ভাই, অনেক ট্রাই করলাম তো হবে না তো। মনে করেন অনেকগুলো লেয়ার নিয়েছেন এখানে, ঠিক আছে, খেয়াল করেন। এখন এই লেয়ারটা আপনি সবার নিচে আনতে চান, তো এই লেয়ারটা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউস দিয়ে ধরবেন, আবার টিপ দিয়ে ধরে ছাড়বেন না। যেখানে নিয়ে আসতে চান সেখানে দেখবেন, যে জায়গাটা আসতে চান সেই জায়গাটার নিচে দেখেন একটা ডাবল একটা দাগ উঠে, দেখেন নিচের দিকে দেখেন, একটা নিচে একটা ডাবল দাগ উঠে, দেখেন, ভালো করে তাকান। নাসিরুদ্দিন ভাই আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। ও যখন ওই নিচে একটা ডাবল দাগ উঠে, নিচের দাগটা যখন সাদা হয়ে হুম, যায় তখন ছেড়ে দিবেন, তাহলে তখন চলে আসবে। কি বলছি বুঝছেন? বুঝতে পারছি। এবার দেখেন তো আসে কিনা, নিচের ধরে টানেন তো। আসছে? লেয়ার তো আসতেছে না ভাই। আমি যেভাবে দেখালাম যে টেনে নিচে নিয়ে আসবেন, সেভাবে পারতেছেন না? হ্যাঁ ভাই, আসছে আসছে আসছে। তাহলে এবার করেন। মিউট যান, মিউট যান, মিউট যান নাসিরুদ্দিন ভাই। ভাই হ্যাঁ আপনি একটু ওই যে কার্টুনটা একটু করে দেখাবেন কাইন্ডলি। কেন আপনি কার্টুনটা করেন নাই? আমি করছি কিন্তু ওই যে আপনার ওই যে কান আর ইয়াটা দেওয়ার পরে চোখের যখন আমি ওই যে সিলেক্ট করে গোল করি তখন আর ওই যে কোনো সিলেক্টেড এরিয়া দেখে না। অনেকবার করছি, সিলেক্টেড এরিয়া দেখেন, আমি কালারও দিতে পারতেছি না। কেন গতকালকে আমি দেখাইলাম না, চোখগুলো এঁকে এঁকে দেখাইলাম না যে চোখগুলো কিভাবে করে দিবেন? আপনি যখন না না, সেটা তো পারবো কিন্তু যে গোল করার জন্য যে গোলটা দেই, গোলটার ওই যে কোনো সিলেক্টেড এরিয়া দেখে না আমাকে। তখন না আমি সিলেক্টেড এরিয়া দেখালে না আমি কন্ট্রোল ডি দিয়ে ডিলিট দিয়ে কালার দিব, কিন্তু ওরকম কোনো কিছু গোল করার পরে এটা দেখায় না, কোনো কিছু দেখায় না। এটা কি কালারের সমস্যার কারণে নাকি? সেটা না দেখালে কেমনে হবে? আপনি, কি বলবো এখন আপনাকে, আমি তো আপনাকে দেখিয়ে দিয়েছি। আলিম ভাইয়া, হ্যাঁ তার চেয়ে বলেন। ভালো ভাইয়া একটু 5 মিনিট দেখান দেন, আবার একটু রিভিউ করে দেন, তাহলে আর কনফিউশনটা আর একটু ইয়ে হয়ে যাবে। 5 মিনিট অনলি। আচ্ছা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা পাশের একটা ট্যাবে ওপেন করে দেখি কার্টুনটা আছে কিনা। আপনারা রাত্রে কাজটা করতে পারেন নাই? রাত্রে একবারও কি হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন কেউ যে আমি কাজটা করতে পারতেছি না? ভাই আমি রাতে দিছিলাম, যে কানটা আমি অন্য সবগুলোই করতে পারতেছি, কানটা দিতে পারতেছিলাম না। পরে ভাই মনে হয়, রওশন ভাই মনে হয় আমাকে বলছিল আপনি যেভাবে বলছেন এভাবে বলছিল। তারপর পরে ট্রাই করছিলাম, পরে দেখতেছি হচ্ছে না। সকালবেলা ট্রাই করলাম, সব ঘুম থেকে উঠেই মানে 2 ঘন্টা ধরে ইয়ে করলাম, হয় না হয় না হয় না। এখন আপনি যখন দেখাইলেন তখন হচ্ছে। আচ্ছা এখন চোখ নিয়ে তো সমস্যা নাকি? চোখ নাকি? ভাই চোখ নিয়ে সমস্যা, কিন্তু আবার পুরোটা একটু 5 মিনিট রিভিউ করে দেন, তাইলেই হয়ে পাঁচ যাবে। মিনিটে পুরোটা রিভিউ করা সম্ভব না, পুরোটা করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে কানটাই করে দেন। আচ্ছা কানটা করে দিচ্ছি।
কানটা করে দেওয়ার কি আছে? বুঝতে পারতেছি না। কান তো জাস্ট, আপনি তো কান তো করেছেন নাকি? আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান। আপনি তো কানটা এভাবে করেছেন, এভাবে নিয়ে আপনি জাস্ট আইড্রোপার টুল দিয়ে আপনি কালার করেছেন প্রথমে এভাবে, বুঝছেন? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছেন। এরপর নতুন আর একটা লেয়ার নেবেন। এবার এখানে কি আছে এটা আগে কালারটা নিয়ে নেন, নিয়ে এরপর এখানে আবার সিলেক্ট করেন। এভাবে করে কানটা হয়ে যাবে, বুঝলেন? এখন আপনার কথা হচ্ছে যে কানটা আসলে কি হচ্ছে না, পিছনে যাচ্ছে না, তাই না? তো কানের যে কান করতে আপনার লেয়ার লাগছে কয়টা বলেন? দুইটা লেয়ার লাগছে না? দুইটা লেয়ার একসাথে সিলেক্ট দুইটা করবেন। দুইটা হ্যাঁ, তো দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করে টেনে নিচে নিয়ে যাবেন, তাহলে কানটা পিছনে চলে যাবে। বুঝেন না কি বলছি? যে দুইটা লেয়ারে আমি কানটা ইয়া করব, তারপরে হচ্ছে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে নিচে টেনে নিয়ে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ তাইলে আমার কান নিচে চলে ইয়া পিছনে চলে যাবে, হ্যাঁ 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 এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, একটু কথা ছিল আর কি, হ্যাঁ দীপু ভাই বলেন। বলবো হ্যাঁ ক্লাস। হ্যাঁ বলেন অবশ্যই। ওই আপনি একটা সিভি ফরম্যাট চেয়েছেন এবং সেখানে কিছু সার্টিফিকেট চেয়েছেন। আসলে বর্তমানে যে অবস্থা, আমার সবকিছু রয়েছে গ্রামের বাড়িতে, এবং এই মুহূর্তে আসলে যা আমার সাথে কাছে শুধুমাত্র এইচএসসির একটা সার্টিফিকেট আছে, আচ্ছা এবং সেটা যে যদি মিনিমাম রিকোয়ারমেন্ট, তো এটা এটা দিয়ে আপাতত দিয়ে দেই পরবর্তীতে, কারণ এই মুহূর্তে বাড়িতে যাওয়া আসলে সম্ভব না, তাহলে কোর্স থেকে ড্রপ করতে হবে প্রয়োজনে আমাকে। না, আপনি ই করতে পারবেন না, কাউকে দিয়ে ছবি তুলে নিয়ে আসতে পারবেন না? না না, আসলে গ্রামের বাড়িতে ওরকম কেউ নাই, আমার এক মুরব্বি থাকে আর কি, সেই করে আর কি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এই তাহলে জন্যই আপনার আসলে। যে এইচএসসি যেটা আছে ওইটাই দেন, আর সাথে হ্যাঁ ভোটার আইডি কার্ডের ফটোকপি বা যেগুলো আছে। হ্যাঁ, ওইগুলো আছে, ভোটার আইডি কার্ড আছে। হ্যাঁ, এবং ই আছে, কিন্তু চারিত্রিক নাই, এবং ওই সার্টিফিকেট গুলো নাই, ওইগুলো সব গ্রামের বাড়ি। আচ্ছা ঠিক আছে, যেগুলো আছে সেগুলো দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আপনারা কেউই পাঠান নাই আসলে, আপনারা এখনো পাঠান নাই কেন একটু বলেন তো? ফয়জুল্লাহ ভাই কি পাঠিয়েছিলেন? ভাইয়া এটা এটা ভাইয়া কি জন্য আমার একটু জানার ইচ্ছা আর কি। এটা আপনাদের ইনফরমেশন গুলো নেয়ার জন্য, আর কিছু না। আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন তখন তো জাস্ট শুধুমাত্র আপনাদের ফোন নাম্বার এবং ইমেল দিয়েই তো আসলে রেজিস্ট্রেশনটা করেছেন, আর তো কিছু ইনফরমেশন দেন নাই, দিছিলেন? তো আপনারা যে স্টুডেন্ট এখানকার, আপনাদের না ভাইয়া তখন কিছু দেইনি। আপনারা যেখানকার স্টুডেন্ট, তো আপনাদের ফুল ইনফরমেশন নেওয়ার জন্য জাস্ট এটা, আর কিছুই না। ঠিক আছে? ভাইয়া এখানে তো অনেক কিছুই চাইছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট চাইছে, তারপরে হচ্ছে আরো কি কি সত্যায়িত এখন তো ভাই অ্যাটাস্টেড কিছু তো লাগে না। সত্যায়িত করতে অ্যাটাস্টেড হবে না, কেন চাইলে? আমরা সত্যায়িত করতে হবে না, আপনি এমনিতে দেন, সত্যায়িত করতে হবে না। আচ্ছা ঠিক আছে। এবং এটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিবেন সবাই, ঠিক আছে? কারো কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করে নেন, বাট এটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাইকে দিতে হবে। আচ্ছা ভাইয়া, আমি তো সার্টিফিকেট গুলো উঠাই নাই, শুধু মার্কশিট দিয়ে কাজ চালাইছি সব সময়। আমার কাছে শুধু মার্কশিট গুলাই আছে, সার্টিফিকেট গুলো এখনো প্রতিষ্ঠা নেই। আপনি কোনো সার্টিফিকেট তুলেন নাই? এসএসসি, না আমি একটা এইচএসসি বা না ভার্সিটি? আমি একটাও তুলি নাই, সবগুলার মার্কশিট আছে, সার্টিফিকেট একটাও তোলা হয়নি আমার। আচ্ছা, মার্কশিট যেহেতু আছে, আর কি আছে? ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপরে আছে? হ্যাঁ, ভোটার আইডি কার্ড ফটোকপি আছে, ভোটার আইডি কার্ড আছে, মার্কশিট আছে, এগুলাই। আচ্ছা এইগুলো দিয়ে দেন, ঠিক আছে? এইগুলো দিয়ে দেন, আর আচ্ছা আচ্ছা, ইনফরমেশন যেগুলো পূরণ করতে বলে সেগুলো পূরণ করে জি। দেন। এমএস আকাশ, আচ্ছা আপনার আচ্ছা, ক্ষেত্রেও একই, ঠিক আছে? সবার ক্ষেত্রে একই। রাফসান জনি ভাই, ঠিক আছে? ওকে ভাই। আর রায়হান এইচআরএস প্রিন্স, আপনি আপনার ডিপি চেঞ্জ করছেন কেন? ডিপি রিমুভ করছেন কেন? যে কোনো একটা ছবি দিতে হবে। এভাবে আর এক্স ওয়াই জেড এরকম থাকতে পারবে না। আপনার নিজের ছবি না দিলেও যে কোনো একটা ছবি দিতে হবে, ঠিক আছে? ও ভাইয়া, নাম চেঞ্জ করছি তো, ছবি তো দেই নাই। ছবি গুগলে দিতে হবে তাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা দিয়ে দিতে আচ্ছা হবে। দিয়ে দেবো না। ওকে।
আচ্ছা, নাসিরউদ্দিন হোসেন ভাই, জিনিসটা কি আপনি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই, জি। এরকম করে কানটা তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি যেন রাফসান জনি ভাই, আপনাকে কি দেখাবো? চোখ নাকি? আমি মূল যে মানে যে মূল যে পেজটা ওটা যে আপনার ওই যে গালের এপাশ দিয়ে একটু পার করতে হয়, এপার করতে হয়, আমি ওই গোলটা থেকে এটার মেজারমেন্টটা বুঝতেছি না, ওটা আপনি কম বেশি হয়ে যায়। মানে গোলটা আর কি সঠিকভাবে করতে পারতেছেন না? এপাশে যতটুকু গোল, হ্যাঁ হ্যাঁ, এপাশেও ততটুকু গোল, সেটা সঠিকভাবে করতে পারতেছেন না জি সেটা? জি জি, হ্যাঁ, এবং ওই যে জামির নিচে বরাবর ওই যে এই জিনিসটা আপনি অ্যাকুরেট আমি একটা একটা করতে নিবেন, পারতেছি ঠিক না। আছে? এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি কালার করবেন। কালার করার পরে এটা কপি করে ডান পাশে নিয়ে আসবেন। বুঝেন নাই কি বলছি? বুঝছেন? মনে করেন আমি দেখাই আপনাদের, একটু ইজি করে সবকিছু চিন্তা করবেন, তাহলে দেখবেন যে সবকিছু হয়ে গেছে। নতুন একটা লেয়ারে এটা নিলেন, মনে করেন যে যখন কি আসলো রে, ইশতিয়াক আহমেদ। আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন বুঝতে পারতেছি না। আহ, মনে করেন যে এটা মনে করেন যে শিট, এই নিলেন, এটা নিয়ে এটাকে প্রথমে মনে করেন যে কালার দিয়ে দিলেন। দেখেন কিভাবে করি। এটা কালার দিয়ে দিলেন। কালার দিয়ে দেওয়ার পর এরপরে কি করতে পারেন, আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারেন। ডিসিলেক্ট করে এরপরে গাল যেরকম আছে সেরকম করে এক পাশে একটা নেবেন। বুঝলেন? যে মনে করেন যে এতটুকু বেশি আছে, বা মনে করেন যেভাবে নিতে এভাবে আছে, মনে করেন গালটা এভাবে আছে, ঠিক আছে? এটা নতুন একটা লেয়ারে নেবেন, নিয়ে, ঠিক আছে, এরপরে যেটা করবেন, এখানে আবার কালারটা অ্যাপ্লাই করে দেন। কালারটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এরপরে জাস্ট এটাকে ধরে টেনে কপি করে এখানে নিয়ে আসেন। তাহলে তো একরকম হয়ে গেছে। একরকম হয় না? বলেন। কন্ট্রোল কয়টা হয়েছে এখানে? না, একটা গেছে। আমি কি বুঝাতে পেরেছি? জি জি, ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমি তো জাস্ট শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণেই হচ্ছে। আপনি গালটা চাইলে আরো একটু লম্বা করে নিতে পারতেন, নিয়ে যদি দুই পাশটা যদি সমান করতেন, তাহলে সেক্ষেত্রে আরো হইতো না? জিনিসটা সঠিকভাবে হইতো না, একুরেট ভাবে। বলেন, যেভাবে আপনার বসানো দরকার সেভাবে বসান আপনি। এরপর আপনি মনে করেন যে চোখ বসাবেন। এখন চোখের ক্ষেত্রে যে আপনার যে কি সমস্যাটা হয়েছে, আমি তো সেটা বুঝতে পারতেছি না। জাস্ট দেখবেন আর নিবেন। দীপু ভাই তো কত সুন্দরভাবে করলো। একটা চোখ প্রথমে করবেন, মনে রাখেন, দুইটা চোখ আলাদাভাবে করবেন না কখনোই। একটা চোখ প্রথমে করবেন, ঠিক আছে? আমার থেকে মনে হয় ফয়জুল্লাহ ভাইয়েরটা খুব সুন্দর হয়েছে, ওনারটা মনে হয় আপনি খেয়াল করেন না, ওনারটা আমি দেখছি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদেরটা যারা দিয়েছেন, আপনাদের আপনাদের সবগুলোই সুন্দর হয়েছে। চোখ কখনোই দুইটা। না, আমার কাছে দিবু ভাইটাই বেশি ভালো লাগছে, কারণ ওনার ওই উচ্চতাটা ঠিক আছে, আমি হচ্ছে পাশে বেশি নিয়ে নিছি তো, মানে একটু গালটা চারপাশে চাপাই গেছে, আমার কাছে দিবু ভাইটাই বেশি ভালো লাগছে। না ভাই, তবে আপনার ডিজাইনের মধ্যে একটা আর্ট আছে না, যেটাই বলেন, খুব সুন্দর লাগছে আমার কাছে। ভেরি নাইস।
টিচারের প্রিন্স আছে, দাঁড়ান দেখে নিচ্ছি। না সবারটাই ঠিক আছে, সুন্দর হয়েছে তো। দীপু ভাই, তারপরে ফয়জুল্লাহ ভাই যারা দিছেন, তারপরে প্রিন্স ভাই যেটা দিছেন, প্রিন্স ভাই অনেক সুন্দর করে ট্রাই করছেন। তো প্রিন্স ভাইয়ের আসলে দুই পাশে মনিটরের সমস্যা, তো যার কারণে কেমন জানি একটা অস্পষ্ট একটা ভাব চলে আসছে আর কি। এমনি এমনি ঠিক আছে। তারপর যদি চোখ দেন, প্রথম কালোটা দিলেন, কালোটা দেওয়ার পরে এরপরে কি দিবেন? এরপরে কি আছে? এরপরে আছে আরো ডিপ কালার নাকি? প্রথমটা ছিল তো হালকা কালার, তারপর ছিল আরো বেশি ডিপ। তো ডিপটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল ডি সিলেক্ট করবেন, এখানে একটা নতুন একটা লেয়ার নেবেন, নিয়ে জুম করবেন, দরকার হলে জুম করবেন, জুম করে এভাবে আবার টানবেন। টেনে এবার এখানে আবার এই কালারটা অ্যাপ্লাই করবেন, আবার ডিসিলেক্ট করবেন, আবার এটা যাবেন, কালার পিক করবেন। এবার আছে কি সাদা কালার, এরপরে সাদা কালারটা নেবেন, ডিসিলেক্ট করবেন। এরপর কি আছে? সবুজ কালার। দেখেন রাফসানজনী ভাই, খেয়াল করেন, সবুজ কালারটা নিয়েন। এখানে আপনার সমস্যাটা কোন জায়গা হয়েছে বললেন, যে এই জায়গা দিয়ে আমি আর পারতেছিলাম না। তারপরে এই সবুজ কালারটা মোটামুটি গোল, যার কারণে একটা চেষ্টা করব গোল করে নেওয়ার, মাঝখান দিয়ে ট্রাই করে চারদিক থেকে গোল করে নেওয়ার চেষ্টা করব। এই যে আপনার এটা এই যে গোলটা নিলে গোলটা সিলেক্ট হয়ে থাকে না, এরপরে আপনার কন্ট্রোল অল্ট ডিলিট দিলে কালার হয়ে যাবে। আমার ওই সিলেক্টেড এরিয়াটাই দেখে না এই যে বেসের উপরে। এই যে নিলাম, আমার তো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি, আপনারটা দেখাচ্ছে, আমার এটা দেখায় না, তাইলে আমি কালার দিতে পারি। এখন এখানে আপনার যদি না দেখায়, তাহলে এখানে তো হয়তো আপনার পিসিতে সমস্যা, বা আপনি যে লেয়ার, এই লেয়ারটা যদি আপনি নিচে নেন তাহলে দেখাবে না। আপনার লেয়ার সবসময়, নিউ লেয়ার সবসময় উপরে দেখবেন, যে নিউ যে লেয়ারটা নিছেন সেই লেয়ারটা উপরে আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হইতে পারে, এটা হইতে পারে, ঠিক। নিউ লেয়ার সবসময় উপরে নেবেন। এরপরে কি আছে? একটু অ্যাশ কালার আছে, তো এরপরে অ্যাশ কালারটা নেন। আচ্ছা ভাই, একটা জিনিস, মূল যে ফেসটা, যে গোলটা, এটা কি আমরা যে যেভাবে নিচ্ছি এটা কি ওইভাবেই নেয়া? এটা কিন্তু আমার কাছে একটু চ্যাপ্টা চ্যাপ্টা লাগে, আর আমাদের ওই গোলটা একটু লম্বা লম্বি হয়, অতটা পাশে পাশে এটা হয়, পেন টুল দিয়ে এরকম আর কি। হয়তোবা করা, পেন টুল দিয়ে হয়তোবা করা। পেন টুল দিয়ে যখন আপনাদের পেন টুলের কাজ দেখাবো তখন আপনারা ভালোভাবে বুঝবেন। এখন তো আর ও 100% আচ্ছা আচ্ছা। যেভাবে আপনাদের করতে হবে সেটা তো আর আমি বলি নাই। আপনারা যারা যে যেভাবে পারছেন সেভাবেই করতে বলা হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার কি বলছি আমি কথাটা? মনে করেন এই একটা চোখ তৈরি করলেন, মানে আমি তো লম্বা লম্বি করে দেখাচ্ছি, আসলে তো চোখটা এরকম এরকম লম্বা না। আপনারা আহ, চোখটা তো অনেকটা গোল, দুই একটা লম্বা আছে, দুই একটা গোল আছে, যাই হোক। কিন্তু আপনাদের যে জিনিসটা, যে কারণে এটা দেখানো, সেটা হচ্ছে অনেকগুলো আমি নতুন লেয়ার নিয়ে, যাই হোক। তো নতুন নতুন লেয়ার নিয়েই করবেন আপনারা। তো চোখের জন্য যে কয়টা লেয়ার নিয়েছেন, আমি মাত্র দুইটা লেয়ার ইউজ করছি, বাট এখানে প্রত্যেকটা কালারের জন্য আলাদা লেয়ার ইউজ করা উচিত ছিল। তো সেই লেয়ার দুইটা সিলেক্ট করবেন,
সেই লেয়ার দুইটা সিলেক্ট করে এখানে মুভ টুলে যাবেন, এরপরে অল্টার শেপে জাস্ট চোখটা এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসবেন। এই চোখের জন্য আবার যে পাশ দিয়ে এনে এনে যে প্রত্যেকটা আবার আলাদাভাবে করবেন তা করবেন কেন, একটা চোখ শুধুমাত্র ডিজাইন করবেন, অন্যটা জাস্ট কপি করবেন। কি বলছি বুঝতে পারছেন সবাই? এমন কি কেউ আছেন যিনি চোখ দুইটা আলাদা আলাদাভাবে করছেন? থাকলে একটু বলেন তো। এখানে একটা চোখের মনি এই পাশে আর একটা চোখের মনি ওই পাশে গেলে এইদিকে পড়ে, এই কারণে হচ্ছে মানে দুইটা আলাদা আলাদা করতে হয়। আপনি মাঝখানে দিচ্ছেন, আর আমি কানটা এভাবে করছিলাম কপি করে নিয়ে, কিন্তু একটা কান ওই দিকে খাড়া আর একটা কান ওই দিকে খাড়াতে কপিটা হয় না। না, কপি হয় ট্রান্সফর্ম দিবেন, হওয়ার পরে ট্রান্সফর্ম দিলে হয়ে যায়। কি কি ভাইয়া বলবেন। হ্যাঁ, ট্রান্সফর্ম দিলে এখানে এডিট থেকে আপনার এই যে ট্রান্সফর্ম আছে এখান থেকে রোটেট করলে এই যে ফ্লিপ আছে, রোটেট আছে, এগুলো অপশন ব্যবহার করে সামনে আসতেছে, এগুলো নিয়ে সামনে আসতেছি। যাই হোক, এটা নিয়ে ই করা কি হইল? দেখেন, তো আমি তো আসলে শর্টকাটে আপনাদের দেখানোর জন্য দেখালাম, আমারটা তো ভালো হবে না, এটাই স্বাভাবিক। আপনারা তো সময় নিয়ে করবেন, আপনাদেরটাই ভালো হবে। তো এভাবে করবেন, ঠিক আছে? তো একটা চোখ নিয়ে তারপরে অন্য একটা চোখ কপি করে করবেন। আর সব সময় দেখবেন যে নতুন যে লেয়ারটা নেবে সেই লেয়ারটা যেন উপরে উপরে থাকে, ঠিক আছে? উপরে না থাকলে কিন্তু হবে না। কি বলছি বুঝতে পারছেন সবাই? কি ক্লিয়ার? রাফসান জনি ভাই, রাফসান জনি ভাই পারবেন সামনে? জি ভাই, জি পারবো। ভাই পারবো, ভাই পারবো। ইশতিয়াক আহমেদ, আপনি কি আজকে নতুন? জি ভাইয়া, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার পরিচয় দেন, আপনি কি করেন, কোথায় থাকেন, আর এত দেরি করে আসলেন কেন সেটা একটু বলেন। আপনাদের আমি ক্লাস তো ভাই আসলে জি জি আমি আমি মেসেজ পাইছি, বাট আমি বাসায় ছিলাম না, তো ঢাকার বাইরে ছিলাম, তো এই জন্য জয়েন করতে পারিনি। আচ্ছা, আপনার পরিচয়টা কালকে দেন। বিকাল আমার নাম হচ্ছে ইশতিয়াক আহমেদ। আমি এবার অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমি থাকি হচ্ছে মিরপুরে। আচ্ছা আচ্ছা, এই তো। ঠিক আছে। তো এখন থেকে কি নিয়মিত ক্লাস করবেন? জি জি ইনশাল্লাহ। আমি আসলে ভাই আমি মানে যে এখানে একটা অনলাইন ক্লাস, আমি এটা বুঝতে পারি না। আমি মনে করছিলাম যে হয়তো বা ফিজিক্যাল ক্লাস হবে বা ওইরকম ধারণা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই প্রথম তো কিছু 2-3 দিন হয়তো ক্লাস আমার মিস গেছে। এখন ওইটা কি কোনো আপনার কোনো এই ভিডিও রেকর্ড আছে বা কোনো এটা কিছুতে? নিয়ে আপনি, আপনাকে যে ফোন দিয়েছে না তোফাজ্জল হোসেন ভাই, আপনি তার সাথে কথা বলেন, ঠিক আছে? না, আমাকে একটা আপু ফোন দিয়েছিল। আচ্ছা, আপু মারজানা আপু নাকি? নাম তো ঠিকভাবে বলে না আমাকে। আচ্ছা, ফোন দিয়ে যে ফোন দ্রুত। দিয়েছিল আপনি তার নাম্বার একটু যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? যেটা কিভাবে আপনি রিকভারি করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। তো যাই হোক, আহ, আশা করি বাকি যে সমস্যাগুলো এগুলো আপনারা সমাধান করতে পারবেন। আজকে নতুন টপিকে চলে যাই, ঠিক আছে? তো নতুন টপিকের ভিতরে আছে যেটা মুভ টুলের কাজ তো জানেনই, জাস্ট মুভ করা। আর এখানে তো যে চারটা আছে, চারটার ভিতরে হচ্ছে একটা হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আর একটা আছে সিঙ্গেল রো মার্কিউ টুল, আর একটা আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই দুইটা আসলে কাজ তেমন কিছু না, এই দুইটা বাদ দেন, ঠিক আছে? আপনারা এই যে দুইটা দেখছেন এই দুইটার কাজই প্রয়োগ করবেন, যে সাব টুল আছে। আর এরপরে আমরা যে টুলে চলে যাব সেটার নাম হচ্ছে ল্যাসো টুল, ঠিক আছে? সবাই একটু নোট করেন কাইন্ডলি, ল্যাসো টুল। তো ল্যাসো টুলটার প্রয়োগ দেখানোর জন্য আমি প্রথমে একটা ইমেজ নেই।
ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় ইমেজ নিই। আমি তো পারতেছি না। ভাইয়া ল্যাসো টুটা কি কি এটা আসলে, এটা কাজটা কি? এই কাজ সিলেকশন করা, এটা দিয়ে সিলেকশন করা হয়। যেমন ল্যাসো টুলের প্রথম যে টুলটা আছে সেটার নাম হচ্ছে ল্যাসো টুল, ঠিক আছে? এটা দিয়ে কিভাবে জাস্ট একটা ক্লিক করে টেনে আপনি যা সিলেক্ট করতে চাচ্ছেন সেভাবে করে জাস্ট ধরে টেনে সিলেক্ট করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এটা কি কোনো কন্ট্রোল চাপতে হবে? কিচ্ছু চাপতে হবে না, জাস্ট ল্যাসো টুলটা ধরে একটা ক্লিক করে, ক্লিকটা ছাড়বেন না, জাস্ট যতটুকু আপনার সিলেক্ট করা দরকার ততটুকু সিলেক্ট করে নিয়ে শেষ প্রান্তে এসে মিলিয়ে দিবেন, সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ল্যাসো টুলের প্রথম যে টুল ল্যাসো টুল, সেটার কাজ। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? না ভাই, বুঝতে পারিনি ভাই, আবার একটু দেখেন। একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করে আপনার যতটুকু সিলেক্ট করার দরকার ততটুকু জাস্ট এরকম ঘুরিয়ে নিয়ে এসে জাস্ট সিলেক্ট করে ফেলবেন। বুঝতে হ্যাঁ, মাঝখানে ছেড়ে দিলে ওটা আবার গোলের মতো হয়ে যায়, ওটা ডাবল হয়ে যায়। মাঝখানে ছেড়ে দিলে আবার এখানে এসে, এখান থেকে যেখানে এসে ছেড়ে দিবেন সেখানে এসে শেষ প্রান্তে মিলে যাবে। এই দেখাচ্ছি, দাঁড়ান। ভাই লেসো মানে কি? ল্যাসো মানে কি? এটা একটা নাম ভাই। এটা একটা টুলসের নাম, ল্যাসো টুলস। বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন কে? কাইন্ডলি একটু আবার প্রশ্নটা করবেন। যে আমি ওই যে কোনো কন্ট্রোলটা না চেপে যদি আমি এক টান দেই, তো আমি তো পুরোটা ছবির চারপাশে যেতে পারবো না। একটু গেলে যদি ছেড়ে দিই তখন আবার এটা ওই যে গোল হয়ে যায়, গোলের মতো হয়ে যায় আর আপনি কি। মাউসের মানে ক্লিক দুইটা ছাড়তে পারবেন এরিয়া। না, মাউসের ক্লিক আপনি ছাড়তে পারবেন না, মাউসটা চেপে ধরেই টেনে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আপনি আবার কন্ট্রোল চাপতে চান কেন? আমি যেভাবে বলি সেটা শুনেন। কন্ট্রোল কিছু চাপতে হবে না, জাস্ট মাউসের একটা ক্লিক করে ওই ক্লিকটা চেপে ধরেই ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমার তো হাতে মাউস নেই, আমি টাচ প্যাডে কাজ করতেছি, এই কারণে আমি বলতেছি আমি তো পুরোটা ঘুরে দিতে পারতেছি না, কিন্তু অর্ধেক গেলে ছেড়ে দিলে এটাই হয়ে যায়। ওটা আপনি ওই যে একটা টাচপ্যাড দিয়া সমস্যা। ফটোশপে কাজ করতে পারবেন না, আপনার মাউস লাগবে। আর আপনার টাচপ্যাড দিয়েও করা যাবে, আপনার বাম সাইডে যে লেফট যে বাটন আছে ওইটা চেপে ধরে এরপরে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। বাম বাম যে বাটনটা আছে আপনার টাচপ্যাডের, ওই বাটনটা চেপে ধরে তারপরে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আপনি মাউস কিনেন, মাউস ছাড়া হবে না। কি বলছি বুঝতে পারছেন? বুঝতে বুঝছি, এখন হচ্ছে, এখন হচ্ছে। আচ্ছা, ল্যাসো মানে কি, এই প্রশ্নটা কি যেন করছিলেন ভাই? আবার একটু করেন তো। নাসিরউদ্দিন ভাই করছিলেন? ভাই জি ভাই, আমি করছিলাম ভাই। ও আচ্ছা, তো ল্যাসো, ল্যাসো হচ্ছে একটা টুলসের নাম, বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, যাই হোক, এরপর রয়েছে পলিগোনাল ল্যাসো টুল, ঠিক আছে? তো পলিগোনাল ল্যাসো টুলের, সিলেক্ট করার পরে আমাদের কাজটা কি? হ্যাঁ, এই ল্যাসো টুলটা সিলেক্ট করার পরে আমাদের কাজটা কি? এটা কাজ হচ্ছে সিলেকশন করা। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আপনি সিলেক্ট করতে চান, যে মনে করেন আপনার এই ছবিটা আপনি এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা থেকে আলাদা করতে চান, এই জন্য আপনি নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করতে যাচ্ছেন, তো ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এরপর মুভ টুল দিয়ে চাইলে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন?
ক্লিয়ার সবাই? একটা কাজ আছে সিলেক্ট করা, আর কিছু না। এটা কি সরিয়ে নিয়ে কি বাট আরেকটা এবার রাখবো? সিলেক্ট করে বাইরের অংশটা কি বাদ দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। আগে তো ভাই টুলস গুলো দেখেন যে কোনটা দিয়ে কিভাবে সিলেক্ট করা হয়, সবকিছু বলতেছি তো। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, টুলস গুলো তো আগে দেখেন। মানে একটা টুলস দিয়ে তো আর সব শিখিয়ে ফেলা যায় না, আগের টুলস গুলো দেখেন, তারপরে আস্তে আস্তে আমি আসতেছি, আমাকে তো শেষ করতে সময় দিতে হবে, ঠিক না? এটা হচ্ছে যে ল্যাসো টুল, প্রথম যেটা কাজ ছিল সেটা। এরপর রয়েছে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে এটা প্রথম যেভাবে এক টানে আপনি একেবারে পুরোটা ঘুরিয়ে নিয়ে এসেছেন, সেটা এটা সেভাবে হবে না, এটা ক্লিক করে করে আপনাকে সিলেক্ট করতে হবে এভাবে। আপনার সাথে সাথে এভাবে দেখেন, এই দড়ির মতো একটা যাচ্ছে, আপনি জাস্ট এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, ল্যাসো অর্থ জিজ্ঞেস করছিলেন না? ল্যাসো অর্থ হচ্ছে দড়ি, দড়ি, বুঝতে পারছেন? ল্যাসো যে বাংলা অর্থ, ল্যাসো কথার বাংলা অর্থ হচ্ছে দড়ি। নাসিরউদ্দিন ভাই বুঝতে পারছেন? আপনি মেবি বাংলা অর্থ জিজ্ঞেস করছিলেন। জি ভাই, জি ভাই, জি বুঝতে পারছি। এই ঠিক আছে, এটা হচ্ছে এটা ওটার কাজ তো সেমই নাকি? সেম হইলো কিভাবে? ওটা তো জাস্ট এক টিপে ঘুরিয়ে আনতে হবে, আর এটা তো ক্লিক করে 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 তারপর ঘুরিয়ে আনতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ক্লিয়ার? দেখতে পেয়েছেন তো দুইটার ভিতরে পার্থক্যটা? বুঝতে পারছেন? কথা বলেন না কেন? পার্থক্য কি বুঝতে পারছেন? জি ভাইয়া, এটা টেনে টেনে নিতে হবে আর কি, দাগের মতো রেখার মতো যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এই আরেকটা সিস্টেম। এবং ডিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরপর আপনি আপনার জাস্ট কাজ হচ্ছে আপনি টেনে নিয়ে চলে যাবেন। ও অটোমেটিক ও অবজেক্ট সিলেক্ট করে করে ও নিজে নিজে সিলেকশন খুঁজে ম্যাগনেটের মতো করে বসে যাবে। বুঝতে পারছেন? এটা কে কে বুঝেন না বলেন? ভাইয়া এটা আরেকবার বলবেন? অবশ্যই বলবো। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক তো বুঝেন, চুম্বকীয় ল্যাসো টুল। তো এটা হচ্ছে প্রথম যেখান থেকে সিলেক্ট করা শুরু করবে সেখানে একটা ক্লিক করবে, ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি অবজেক্টের গায়ের সাথে মিশিয়ে জাস্ট টেনে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? আপনাকে আর ক্লিক করতে হবে না, ও অটোমেটিক দেখে নিয়ে বুঝে যাবে যে কোথায় কোথায় ওর সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? জাস্ট মাউসটা টেনে নিয়ে চলে যাবেন। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছেন? জি জি। কারো কোনো কোশ্চেন আছে ল্যাসো টুল নিয়ে? ল্যাসো টুল প্লাস যে ল্যাসো টুলের যে সাব টুল, একটা হচ্ছে ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, ঠিক আছে? সবাই নোট করতেছেন তো? কথা বলেন না কেন? সবাই কি নোট করতেছেন? জি ভাইয়া নোট করার জন্য একটু সময় দিতে হবে, একটু লিখতেছি ভাইয়া। একটু দ্রুত লিখেন ভাই। নোট করা শেষ হলে বললেন।
লেখা কমপ্লিট? সবার কি লেখা কমপ্লিট? একটু কাইন্ডলি একটু কথা বলেন। কেউ কি শুনতে পাচ্ছেন না কিছু? জি জি শুনতে পাচ্ছি। ভাইয়া কমপ্লিট। তো সেটা কেন বলতেছেন না ভাই আপনারা? ভাইয়া নেটের সমস্যা তো, এটা অন মানে শোনার বাইরে বাইরে আসতেছিল। আমি বলতেছি ওই যে মিউট থাকে যে মনে থাকে না এই কারণে। ওকে, তাহলে ল্যাসো টুল সম্পর্কে তিনটে সম্পর্কেই আপনারা ধারণা পেয়েছেন কিভাবে সিলেক্ট করা যায়। তো দেখেন এখানে সিলেকশনের আরও দুইটা, ডান পাশে আরও দুইটা অপশন আছে। একটা রয়েছে কুইক সিলেকশন টুল আর একটা আছে ম্যাজিক ওয়ান টুল। তো কুইক সিলেকশন টুল দিয়েও এটা দিয়ে সিলেক্ট করা যায়। কিভাবে সিলেক্ট করে? এটা দিয়ে জাস্ট যেটুকু সিলেক্ট করব তার ভিতরে জাস্ট টেনে নিয়ে যেতে হবে, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই নোট করেন। কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করে? জাস্ট আপনি যা সিলেক্ট করবেন সেগুলো ড্র্যাগ করবেন মাউস চেপে ধরে, আর অটোমেটিক্যালি সব সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই কিভাবে? ভাই ডার্ক করব, ডার্ক ড্র্যাগ, মানে যেগুলো ড্র্যাগ করবেন। ড্র্যাগ, ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া, টানবেন। আচ্ছা ড্র্যাগ। বুঝতে পারছেন কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করে? সবাই কি ক্লিয়ার? জি ভাই আবার একটু বলেন ভাই। কুইক সিলেকশন টুল সিলেক্ট করে আপনি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন ততটুকু জাস্ট এভাবে টেনে নিয়ে যাবেন। মাউসের একটা টিপ দিয়েই জাস্ট আপনি টেনে নিয়ে যাবেন, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। আমার আমার হচ্ছে পুরো ছবির ব্যাকগ্রাউন্ডের যে পাশে সাদাটা আছে ওটা সব সিলেক্ট হয়ে যায় কেন? আপনি তাহলে এটা একটু কমিয়ে নেন, এটা বড় হয়ে আছে, এটা একটু কমিয়ে নেন। ও আচ্ছা হ্যাঁ। হয়েছে? হয়েছে ভাই, হয়েছে। ভাইয়া এটার কাজটা একটু দেখাবেন? কোনটার কাজ? এগুলো সবগুলোর যে কাজই কুইক আছে, টুলসের। এটা সবগুলো কাজই আছে সিলেক্ট করা, মানে বিভিন্ন উপায়ে সিলেক্ট করা যায়, সেই সিলেকশনগুলোই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ফটোশপে যদি একরকম বা দুই রকম উপায়ে যদি সিলেক্ট করা যেত তাহলে ফটোশপে কাজ করা আরও অনেক কঠিন হয়ে যেত। ফটোশপে বিভিন্ন উপায়ে সিলেক্ট করার জন্য টুলস দিয়েছে, এই দুইটা টুলসের ভিতরেই দেখেন ল্যাসো টুলের ভিতরে আছে কয়টা? তিনটা। এখানে আছে কয়টা? দুইটা, পাঁচটা। তো পাঁচ উপায়ে সিলেক্ট করা যায় ফটোশপে। জাস্ট সেই পাঁচটা টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি যে কি কি উপায়ে সিলেকশন করা যায়। ছবির কোনো নির্দিষ্ট জায়গা আপনি চাইলে কি কি উপায়ে সিলেক্ট করতে পারবেন।
এগুলো নিয়ে আলোচনা করতেছি, বুঝতে পারছেন সবাই? জি কুইক সিলেকশন টুল সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এরপর রয়েছে ম্যাজিক ওয়ান টুল। এটা জাস্ট এক ক্লিক করলে যে কালারের উপর ক্লিক করবে সেই কালারগুলোকে পুরোটা সিলেক্ট করে নিয়ে যাবে একটা ক্লিকে, বুঝতে পারছেন? এখন এটা কিন্তু একটু ঝামেলা করে কি, যেমন মনে করেন একসাথে অনেক বেশি সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে এই যে সাবট্রাক্ট করে সিলেকশনটা আস্তে আস্তে কমাবেন ক্লিক করে করে, যা যা বেশি সিলেক্ট হয়েছে। প্রথমে এটা দিয়ে এক ক্লিক করে সিলেক্ট করবেন, এরপরে সাবট্রাক্ট করে একটু একটু করে কমাবেন। দিতে গেলে পুরোটাই হয়ে যায়। তো ম্যাজিক ওয়ান টুলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে কালারগুলো খুব ভালোভাবে আলাদা করা থাকে সেই জায়গায় ব্যবহার করলে এর ফলাফলটা খুব ভালো পাওয়া যাবে। কিন্তু এখানে এই সাদার সাথে ফেজের যে সাদা ও আর কি একেবারে এক করে ধরে ফেলে, বুঝছেন? তো এখান থেকে টলারেন্স কমিয়ে দিয়ে দেখি তো তারপরে হয় কিনা। ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ, এখান থেকে টলারেন্স যদি কমিয়ে দেন তারপরে হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? বাট টলারেন্স যদি এখানে অনেক বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু একসাথে অনেক বেশি সিলেক্ট করে ফেলবে। আর টলারেন্স যদি আরও কমিয়ে দেন, মনে করেন যদি 20 দিয়ে এন্টার দেন, তারপর যদি ডিসিলেক্ট করে দেন, এখন যদি দেন দেখবেন যে আরও কম কম ধরতেছে। আপনি অ্যাড মোড সিলেক্ট দিয়ে এই, বুঝতে পারছেন কাজটা? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এখন ল্যাসো টুলে রয়েছে 3টা এবং ম্যাজিক ওয়ান টুলে রয়েছে কুইক সিলেকশন টুলে মোট 2টা, সহ মোট 5টা যে টুলসের কাজ দেখালাম। 5টা টুলসের কাজ কি সবাই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই কি মোট ক্লিয়ার? কথাই সবগুলাতেই সিলেকশন করা যায়, কিন্তু বিভিন্ন এক একটা এক উপায়ে, এক রকম কাজ হ্যাঁ, করে। এক একটা এক একভাবে সিলেকশন করা যায়, বাট সবগুলোর কাজই হলো কি সিলেকশন করা, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি। ওকে, তারপরে দেখেন আর একটা টুলস রয়েছে এর নিচে, ক্রপ টুল। ক্রপ অর্থ কি? ক্রপ অর্থ কেটে ফেলা, কেটে ফেলা ভাই, ছোট করা, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ভাই এটা তো মোবাইলে আমরা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে ইউজ করি। আপনি আপনার গানটা বন্ধ করেন। তো ক্রপ টুল সিলেক্ট করার পরে এরপর আপনি চাইলে ছবিটা যে কোনো দিক থেকে ছোট করতে চাইলে, যে কোনোভাবে যে কোনো দিক থেকে ছোট করতে চাইলে ছোট বড় করে, ঠিক আছে, যতটুকু আপনি রাখতে চান ততটুকু রেখে এরপর আপনি চাইলে এই কর্নারে টিক চিহ্ন দেওয়া আছে, জাস্ট টিক চিহ্নতে হ্যালো ক্লিক হ্যালো করলে, টিক চিহ্নতে ক্লিক করার পর দিলেই ছবিটা কেটে জি অতটুকু ভাই, হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাই, এই ক্রপ, যখন ওই মুখটা যে ক্রপ টুলে যখন জিনিসটা মুভ করবো তখন কি শিফট অল্টার বা কন্ট্রোল কোনো কিছু চাপতে হবে নাকি নর্মাল টান দিলেই হবে? আচ্ছা, দেখাচ্ছি। ক্রপ টুল সিলেক্ট করার পর এরপরে যদি শিফট চেপে আপনি যদি ছোট করেন তাহলে দেখবেন যে দুই দিক দিয়েই ছোট হতে হতে আসতেছে, বুঝতে পারছেন? দেখেন আমি এখন আচ্ছা, মনে করেন আমি এখন নরমালি টানতেছি, দেখেন
আমি ইচ্ছে করলেই এখন যার যে কোনো একদিকে, বা ইচ্ছে করলে আমি শুধু উপরে দিতে পারতেছি। বাট আমি যখন শিফট চাপে এরপরে টানবো, এখন আমি শিফট চেপে দিতেছি, দেখেন এখন আমি চাইলেও শুধু একদিকে নিতে পারতেছি না, উপরে নিলেও সেটা বাম দিকে চলে যাবেই। বুঝতে পারছেন? শিফট চেপে টানলে কি 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 হবে বুঝেন নাই? জি জি। শিফট চেপে টানলে দুই দিক থেকে, অর্থাৎ হাইট এবং ওয়াইট একইভাবে একই মেজারমেন্টে কমবে, কি হবে, কমবে। একেবারে কমবে। হ্যাঁ, আর যদি শিফট না টিপে যদি আপনি কমাতে চান, সেক্ষেত্রে আপনি যেদিকে খুশি সেদিকে কমাতে পারবেন ইচ্ছা মতো। আর অল্টার বা কন্ট্রোল? আর শিফট এবং অল্টার দুইটা একসাথে চেপে এরপর আপনি যদি কমান, তাহলে চার দিক থেকে একসাথে কমতে কমতে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরেন ভাই এই ছবিটাই আমি পাসপোর্ট সাইজের একটা ছবি যে কোনো একটা অন্য একটা মাপের করবো, পাসপোর্ট সাইজ বা যে কোনো একটা সাইজের মাপে আমি। মনে করেন এই ছবিটা আপনি 300 বাই 300 করবেন, তখন এখানে দেখেন এই ক্রপ টুল সিলেক্ট হওয়ার পরেই, ঠিক আছে, আপনার এখানে দুইটা বক্স আসছে। তো আপনি প্রথমটা হচ্ছে ওয়াইডের বক্স, দ্বিতীয়টা হচ্ছে হাইডের বক্স। তো ওয়াইড দিলেন 300, আবার হাইডও দিলেন 300। দেওয়ার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবিটাকে বসালেন, বসাবার পর কি করলেন, তো 300 বাই 300 ছবি অনেক সময় সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার সময় চায় না যে 300 বাই 300 ছবি। আপনি চাইলে এখানে এরকম 300 বাই 300 দিয়ে ছবিটাই করতে পারেন। ক্লিয়ার? জি ভাই এই হাইড উইডের জায়গাটা পাবো কিভাবে? এটা তো আমি পাইতেছি ক্রপ না। টুল সিলেক্ট করলে অটোমেটিক ওখানে চলে আসবে। ক্রপ টুল সিলেক্ট করলে এখানে চলে আসবে, দেখেন উপরে দেখেন চলে আসছে। আসছে? আচ্ছা ভাই, এই যে এই পাসপোর্ট সাইজের ছবি যখন আমরা বের করার জন্য যখন এডিট করি, তখন ওই সাইজটাও কি এই জায়গায় সেম ভাবে দিলে হবে? হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। আমরা যখন ছবি প্রিন্ট আকারে যখন বের করি না, হার্ড কপি যখন ছবি বের করি, তো ওইটাও তো একটা মাপ থাকে, যে ওইটার সেম মাপও কি এইভাবে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দিলেই হবে। আচ্ছা। ক্লিয়ার সবাই? ক্রপ টুলের কাজ সবাই কি ক্লিয়ার? ভাইয়া সাইজ অনুযায়ী ক্রপ করার আরেকবার দেখেন একটু, মানে যে মাপ নেব ওই মাপ এই অনুযায়ী যে ক্রপ এখানে করব। ওয়াইড দেবেন, এখানে হাইট দেবেন। ওয়াইড কত নিতে চান, হাইট কত নিতে চান, মান বসিয়ে জাস্ট এখানে টিক চিহ্ন দেবেন। মান বসালেই এখানে কর্নারে টিক চিহ্নের একটা অপশন চলে আসবে। এই দেখছেন এখন টিক চিহ্নের একটা অপশন চলে আসছে, আপনি এখন টিক দিলেই আপনার এই অনুযায়ী কেটে যাবে। ঠিক আছে? কেটে যাবে, তখন তো মাথা বাদ পড়লো। আপনি ঠিক করে নেবেন, আপনি ছবিটা ধরে টেনে আপনি আপনার পছন্দ মতো বসিয়ে নিলেন। ও আচ্ছা, জি জি বুঝছি ভাই, থ্যাংক ইউ। ক্লিয়ার সবাই? পাসপোর্ট সাইজের অ্যাকচুয়াল মাপটা কত? পাসপোর্ট সাইজে যে ল্যাবে যেগুলো করে ওদের এমনি অ্যাকচুয়াল মাপটা কত? ওটা কত পিক্সেল, কত পিক্সেল জানো? আমি তো আসলে পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে ঠিক আছে, একটু সার্চ দেন। গুগলে এক এক জায়গায় এক এক রকম দেখায় আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। মানে আমাদের ল্যাবে করতে পারে এটা এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারলাম না, কারণ গুগলে যেটা দেখায় ওটা ইন্টারন্যাশনাল একটা দেখায়, একটা দেখায়। ও আচ্ছা, আমিও আসলে গুগলে এক এক সময় এক একটা দেখি, তো যার কারণে আপনাকে অ্যাকচুয়াল বলতে পারছি। হ্যাঁ এটা আসলে রাইট, হ্যাঁ ঠিক আছে। কিন্তু দোকানদাররা যারা স্টুডিওতে কাজ করে, ওরা একটা কি যেন একটা সাইজ নিয়ে কাজ করে। 35 বাই 45 মনে হয় এটা। 35 বাই 45। 35 বাই 45 জি। এটা কি ইঞ্চি না মিলিমিটার না সেন্টিমিটার না কি? 34 বাই এটা আসলে আমরা যখন
35/45 এটা আমাদের বলে দেয়, এটা ইনসিনা কি এটা আমি ওই যে কয়েকবার ইউকে সাইজ করছিলাম, তখন বলে দেয় ওরা 35/45 স্টুডিওতে বললে ওরা বুঝবে, এতটুকুই বলছে। এটা ইঞ্চি না মিলিমিটার এটা আর বলে নাই। আহ, ওইটা মিলিমিটার ছিল। ফয়জুল্লাহ ভাই আপনার কথা আসলে মানে হয়ে আসছে, ওয়েব আকারে আসতেছে। আপনার নেটে মনে হয় অনেক সমস্যা। সবাই কি বুঝতে পারছেন ক্রপ টুলের কাজ? জি জি। ওকে, হ্যাঁ ভাই নেট কানেকশনের সমস্যা, বুঝতে পারছি। আচ্ছা, এরপর তো রয়েছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ তো জানেনই, জাস্ট কালার পিক করা। এটা দিয়ে কালার সিলেকশন করা, আপনার যে কালারটা দরকার সেই কালার উপর ক্লিক করলে সেই কালারটা চলে আসবে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন সবাই নাকি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলেন, কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া, কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে আজকে যে টুলসগুলো শিখালাম সেগুলো হচ্ছে কি, সিলেকশন টুলস, এর ভিতরে রয়েছে ল্যাসো টুলস, তারপর রয়েছে কুইক সিলেকশন টুল, মোট 5টা সিলেকশন টুল রয়েছে। তারপরে মুভ টুলের কাজ দেখালাম, আইড্রপার টুল কাজ দেখালাম। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ওকে, সবাই কি সবকিছু নোট করছেন? জি ভাইয়া, করতেছি। এখনো করতেছেন? শেষ ভাইয়া। ওকে, এখন আমি দেখাবো আপনাদের কিছু কাজ। জাস্ট 1 মিনিট ওয়েট করেন, আমি একটা ছবি ডাউনলোড করে নিই। আপনারা সবাই আছেন তো? জি ভাইয়া, আছে। জি জি। জি আছে আছে। ওকে, আচ্ছা, আমি একটা ছবি আসলে যেরকম ছবি খুঁজছিলাম সেরকম ছবি পেয়ে গেছি মোটামুটি। জাস্ট একটু ডাউনলোড করে নিতে হবে, একটু ওয়েট করেন সবাই, আমি একটু জাস্ট ছবিটা একটু ডাউনলোড করে নিচ্ছি। নেট অনেক স্লো তো, যার কারণে আসলে পারতেছি না। ছবিটা অনেক লোডিং হচ্ছে, মানে আমি একটা ছবি ডাউনলোড করার জন্য দিয়েছি তো,
আপনাদের একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে এর পরবর্তী যে টুলস আছে, এর পরবর্তী টুলসের নাম হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুল। অর্থাৎ কারো ফেইজে যদি, কারো মুখে যদি কোনো দাগ থাকে, সেই দাগগুলো কিভাবে দূর করবেন সে কাজটা একটু দেখাবো। সেজন্য একটা দাগযুক্ত একটা মুখ ডাউনলোড করতেছি, বাট ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছে, তো মানে আমার নেটটা এখানে অনেক স্লো। ডাউনলোড লিঙ্কটা যদি দিয়ে দিতেন তাহলে একই ছবি নিয়ে সবাই কাজ করতে পারতাম। এটা জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, আমি গুগলেই সার্চ করতেছি। আচ্ছা আচ্ছা, মানে ওই হ্যাঁ, ফেস উইথ পিম্পলস, অর্থাৎ পিম্পলসের দাগ সহ যে মুখ। ছবিটা অনেক ছোট করে আসতেছে। দেখেন, আমি আসলে ফুল ইমেজটা আসলে ডাউনলোড করতে পারিনি, যতটুকু পেরেছি তার ভিতর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে ফেইজে অনেকগুলো ব্রণের দাগ আছে, ঠিক না? তো আপনি চাইলে এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা ইউজ করে আপনি চাইলে আসলে ফেইজে ব্রণগুলো, দাগগুলো মুছে ফেলতে পারেন। জাস্ট স্পট হিলিং ব্রাশ টুলটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ব্রাশের হার্ডনেসটা একটু বাড়িয়ে দেবেন, মানে 50-এ রাখবেন। এরপরে জাস্ট বোর্নের উপর ক্লিক করবেন। ভাই হার্ডনেস কি যত বাড়াবো বেশি ততই কি মানে ক্লিয়ারটা সাদা দেখা যাবে, তাই তো? না না না, হার্ডনেস বেশি বাড়ালে আপনার ফেজ নষ্ট হয়ে যাবে। জাস্ট এরকম ক্লিক করবেন আর দেখবেন যে ব্রণগুলো গায়েব হয়ে যাবে। বুঝতে পারছেন? আর হার্ডনেস 0 দিয়ে করলে তাতেও হবে, সেটা আরো বেশি আসলে স্মুথলি কাজ করবে। কিন্তু হার্ডনেস একটু বেশি দিতে হয়, এর কারণ আছে। মাঝে মধ্যে যেখানে ব্রণের দাগগুলো বেশি, ওখানে আসলে হার্ডনেসটা একটু বেশি দিয়ে দিতে হয়। ভাইয়া এইখানে কি ফটোশপ ইমেজ ছাড়া কি ফটোশপে কোনো অন্য অন্য ইমেজ অ্যাড হবে না, তাই না? হ্যাঁ, ফটোশপ ইমেজ বুঝি না। মানে এই পিএইচডি ফরম্যাটের এই পিকচার ছাড়া কি নর্মাল পিকচার অ্যাড হবে না? যে কোনো পিকচার অ্যাড হবে, যে কোনো পিকচার, আপনার তোলা ছবিও আপনি মোবাইল থেকে তুলে সেটাও এখানে কাজ করতে পারবেন। তো অ্যাড করা ট্রাই করতেছে, হইতেছে না এই কারণে। ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেনে গিয়ে যে ছবি আছে, যেখানে ছবি আছে সেখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করবেন। বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। দেখেন তো হয় কি না।
আচ্ছা সবাই একটু প্র্যাকটিস করেন তো, নিজে নিজে দেখেন তো হয় কিনা। না ভাইয়া, হচ্ছে না। এখানে লেখা আসতেছে যে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। আপনি কি একটা ছবিও ফটোশপে নিতে পারতেছেন না? হ্যাঁ, অন্য আরেকটা ছবি দেখি তাইলে। না, ছবি নিতে পারতেছি না। না, হ্যাঁ নেওয়া যায়, হোয়াটসঅ্যাপের একটা ইমেজ নেওয়া যায়। সব ছবি নেওয়া যাবে, সব ছবি নেওয়া যাবে। দুই একটা ছবি আছে যেগুলো হয়তো বা নেওয়া যেতে না পারে, যেগুলো আসলে ওই কি জেপিইজি নাকি কেমন একটা ফরম্যাট আছে, ওই ওয়েব ওয়েব ফরম্যাটের যে ছবিগুলো, ওই মানে ছবিটার ফরম্যাটটা যদি থাকে ডব্লিউ তাহলে সেই ছবিটা নেওয়া যাবে না, এছাড়া সবই নেওয়া যাবে। হয়তো এই পিকচারটাই সমস্যা, এই পিকচারটা নেওয়া যাচ্ছে না আচ্ছা কেন। আপনারা একটু ট্রাই করেন তো, আপনারা যারা আছেন, দীপু ভাই একটু ট্রাই করেন তো। দীপু ভাই কি আছেন? দীপু ভাই তো নাই। নাসির উদ্দিন হোসেন ভাই, আপনার সামনে তো মনে হয় পিসি আছে, আপনি একটু ট্রাই করেন তো, দেখেন তো বর্ণের দাগ। ভাই নেট থেকে ডাউনলোড দিব নাকি নাকি ইয়াতে দিয়ে হ্যাঁ নেট থেকে ডাউনলোড দেন। ডাউনলোড দিয়ে তারপর? ও হ্যাঁ, এখন ছবি হয়েছে, ওইটা হয় নাই হয়তো বা কোনো কারণে। ভাইয়া আমি এই যে এখানে এটা ক্লিক করে এটার কত ইসে রাখতে বলছিলেন জানি? আপনার ওটা কোনো কমাতে বাড়াতে হবে না, আপনি স্বাভাবিকভাবেই করতে থাকেন, দেখেন স্বাভাবিকভাবেই হয় কিনা। আপনি জাস্ট ওই টুলসটা সিলেক্ট করে বোরনের উপর ক্লিক করতে থাকেন, এবং থার্ড ব্র্যাকেট, আপনার কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং যে ক্লোজ যে দুইটা বাটন আছে, দেখেন থার্ড ব্র্যাকেট তো চিনেন নিশ্চয়ই। থার্ড ব্র্যাকেট জি ওপেনিং দিয়ে যেটা করে সেটা হচ্ছে ওই যে ব্রাশের সাইজটা বাড়ায়, বড় করে, বুঝতে পারছেন কোনটা? জি এই যে এখন যে গোলটা আছে না, এই গোলটা এটা দিয়ে ছোট করে, আর জি। আর এটা দিয়ে বড় করে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ দিয়ে। তো ব্রোন যেখানে বড় সেখানে বড় করবেন, আর যেখানে ছোট সেখানে ছোট করবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, হয়েছে, আমি কাজ করছি একটা। বড় ছোটটা কিভাবে করবো ভাই? থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা দিয়ে। কিবোর্ডে? কিবোর্ডে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এগুলো তো কিবোর্ডেই থাকে। এটা একটু লিখে নি ভাইয়া। আচ্ছা লিখে নেন। এই টুলের নাম কি জানি বলছিলেন? ব্রাশ, স্পট হিলিং, ব্লাশ টুল।
লেখা শেষ সবার? জি ভাইয়া শেষ। ওকে। ব্রাইটনেস কত দিয়ে করলে ভাইয়া পারফেক্ট হয়? কোথায় ব্রাইটনেস দিব? হার্ডনেস, হার্ডনেস, সাইজ, স্পেসিং ওগুলোর ক্ষেত্রে কত কত পারফেক্ট? ওখানে আপনার কোনো হার্ডনেস ব্রাইটনেস কিছু বানাতে হবে না, যেরকম আছে সেভাবেই থাক, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? এটার কাজ কি, জাস্ট বোরনের উপর ক্লিক করলে আপনার বোরনটা চলে যাবে, ঠিক আছে? এখন এর নিচে আর একটা আছে, সেটা হচ্ছে শুধু হিলিং ব্রাশ টুল। দেখেন, হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? জি এটার কাজ হচ্ছে, এর আগে তো শুধু ব্রণের উপর ক্লিক করেছেন আর ব্রণটা চলে গেছে, বাট এটা সেটা করলে হবে না, ঠিক আছে? এটায় প্রথম আপনাকে একটা সোর্স দেখিয়ে দিতে হবে, সোর্স, ঠিক আছে? যে সাদাটা কেমন হবে, আপনি ব্রণটা যে ক্লিন হবে, ওখান থেকে ক্লিন হওয়ার পর ওই জায়গার কালারটা কেমন হবে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। কিভাবে দেখিয়ে দিতে হবে? আপনার এই ফেজের ভিতরে যে ব্রণ আছে, সব জায়গায় তো আর ব্রণ নাই, দুই এক জায়গায় তো আসে যেগুলো ক্লিন, সেই ক্লিন একটা জায়গায় প্রথমে আপনার ব্রাশটা ধরতে হবে, ঠিক আছে? ধরার পর এরপরে অল্টার প্রেস করতে হবে, অল্টার, অল্টার চেপে ধরে এরপরে মাউসের লেফট বাটন একটা ক্লিক করতে হবে, এরপর অল্টারটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এরপরে আপনি জাস্ট বোরনের উপর ক্লিক করবেন, আর যে জায়গাটা প্রথম আপনি সোর্স দেখিয়ে দিয়েছিলেন সেটার মতো করে সাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে কালার সোর্সটা দেখাই দিছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার সোর্সটা যেমন দেখাই দিয়েছিলেন সেরকম হবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? কেউ না বুঝতে পারলে কোশ্চেন করেন। জি ভাইয়া ক্লিয়ার। আবার কালকে যখন কাজ করতে দিব, আবার কালকে ক্লাসে এসে বললেন না যে ভাই কিছু বুঝি না, আবার আবার সব বলেন। কোনো প্রশ্ন থাকলে এখনই জিজ্ঞেস করেন। কালকে কিন্তু এগুলো ক্লাসে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে। এরপরে দেখেন একটা টুলস আছে, প্যাচ টুল। লিখেন সবাই, প্যাচ টুল। জি ভাইয়া প্যাস্টেল। প্যাচ টুলের কাজ হচ্ছে আপনার স্পট রিমুভ করা, তবে এটা আবার একটু অন্যভাবে করে। কিভাবে করে সেটা দেখাচ্ছি। এই ছবিটা আবার সিলেক্ট করে মনে করেন যেখানে বোরনটা আছে সে বোরনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই বোরনটাকে টেনে নিয়ে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে আসবেন, তাহলে বোরনটা গায়েব হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে একটা জি ভাইয়া। বোরন আছে, বোরনটা সিলেক্ট করবেন প্রথমে। সিলেক্ট করার পর বোরনটাকে টেনে নিয়ে সুন্দর একটা জায়গায় নিয়ে ছেড়ে দিবেন, তাহলে বোরনটা গায়েব হয়ে যাবে।
আচ্ছা সবাই ট্রাই করেন একটু। আচ্ছা ভাই, ট্রাই করতে। বরণটা প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে বরণটাকে টেনে নিয়ে একটা সুন্দর একটা জায়গায় রেখে দিবেন, তাহলেই কোনো কিছু ধরতে হবে, অল্টার বা শিফট? কিছু ধরতে হবে না। ধরতে কিছু যদি ধরা লাগে সেটা তো আমিই বলবো, ঠিক আছে? ট্রাই করে দেখেন সবাই। জি হচ্ছে? জি ভাইয়া, হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয় নিয়ে? না ভাইয়া। আচ্ছা, আপনি একাই তো কথা বলতেছেন, বাকি কারো কোনো কোশ্চেন আছে? যেমন নাসির ভাই, কি জানো, নাসির উদ্দিন হোসেন ভাই, আপনি আবার কালকে এসে বললেন না যে ভাই কিছুই বুঝি নাই। না ভাই, কালকে বলবো না ভাই। ওকে, ট্রাই করতেছেন তো সবাই? জি জি। ওকে, বরণগুলো চলে যাচ্ছে তো সবার? জি জি। ওকে, ভেরি গুড। ভাইয়া একটু নোট করি। হ্যাঁ, নোট হইছে, করেন, কাজ হচ্ছে। নোট করেন, নোট করেন। নোট করা শেষ হলে জানাইন, ঠিক আছে? যারা আছেন সবাই একটু নোট করেন, কারণ পরে মনে না থাকতে পারে, ঠিক আছে? নোট করা হইলে বললেন। জি ভাইয়া, হইছে। হয়েছে নোট করা? ওকে, তাহলে আমরা পরবর্তী যে টুলস আছে সেই টুলসে চলে যাব, কন্টেন্ট আওয়ার রিমুভ টুল। এটা আপনাদের দেখাতে হলে অন্য একটা টুলস, অন্য একটা ইমেজ আপনাদের দেখাতে হবে। আমি ইমেজটা একটু ডাউনলোড করে নেই, তারপর আপনাদেরকে দেখাই। ভাইয়া কেমন টাইপ ইমেজ লাগবে? মনে করেন কোনো মাঠের ভিতরে একটা গরু বা একটা ছাগল দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমার কাছে আছে, আমি দিচ্ছি, এখন হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিলে তো আর আমি ওখান থেকে পিসিতে নিতে সমস্যা, আমি নিজেই ডাউনলোড করে নিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফটোশপের ছবিটা ওপেন করি। সবাই ওপেন করছেন? ভাইয়া ছবি খুঁজতেছি। আচ্ছা, ছবি খুঁজতে থাকেন আর কাজটা আগে দেখেন। কাজটা হচ্ছে কন্টেন্ট
অ্যাওয়ার মুভ টুল। এটার কাজ হচ্ছে যে গরুটাকেই মনে করেন যে এই জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করিয়ে নিয়ে যাবেন এই ইমেজের ভিতরেই। তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা সিলেক্ট করে যদি আপনি এটাকে চারপাশ থেকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট টেনে আরেক জায়গাতে নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে দেখবেন যে আসলে এখানে যে ছবিটা আছে এই ছবিটা এই গরুটার এখানে থাকবে না, গরুটা এখানে চলে যাবে, বাট বোঝাই যাবে না যে আপনি ছবিটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েছেন। সবাই কি খেয়াল করছেন? ভাই আবার একটু দেখেন ভাই। মনে করেন মাঠের কোনো একটা জায়গায় একটা গরু ছাগল বা দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে এরকম যদি ছবি থাকে, আপনি চাইলে দুজন মানুষকে দূরে সরিয়ে দিতে পারেন, বা দুজন মানুষ দূরত্বে দাঁড়িয়ে আছে আপনি চাইলে দুজন মানুষকে কাছাকাছি নিয়ে আসতে পারবেন, বাট বোঝাই যাবে না যে আসলে এটা কিভাবে হলো। সেজন্য যে টুলসটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর যেটা আপনি সরাতে চাচ্ছেন, দূরে সরাতে চাচ্ছেন বা কাছে নিয়ে আসতে চাচ্ছেন, যেখানেই নিয়ে যেতে চান, প্রথমে সেটাকে সুন্দর করে এক টান দিয়ে এভাবে সিলেক্ট করবেন, ল্যাসো টুলের মতো এক টান দিয়ে জাস্ট সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে এই অবস্থায় ধরবেন, ধরে আপনার যে জায়গাতে মন চায় সেই জায়গাতে নিয়ে জাস্ট ছেড়ে দিবেন। এই ছেড়ে দেওয়ার পর জাস্ট রেখে দিবেন, বাকি কাজ ফটোশপ নিজের মতো করে করে নেবে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? কথা বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না ভাইয়া, মুভ হয়তো নিয়ে আসছি আমরা। হয়েছে, বোঝা যাচ্ছে যে মুভ হয়েছে, মানে ছবির ভিতর কি এরকম কিছু পার্থক্য বোঝা যায়? ও বোঝা যায় তো, পার্থক্য যে জায়গা থেকে আনছি ওই জায়গাটা উপরে রয়ে গেছে, আর যে জায়গাতে আনছি ওটা বরাবর নিচের দিকে আনলে নিচে হয়ে যায়। না মানে সেটা তো বুঝলাম, নিচে নিয়ে আসছি, কিন্তু নিচে নিয়ে আসার পর এটা যে আপনি ফটোশপের মাধ্যমে করছেন সেটা কি বোঝা যায়? বুঝেন নাই আমি কি বলছি? জায়গাটা উপরে না নিচে ভাই, হয়ে যায়। ওটা তো বোঝা যায় না ভাই, বোঝা যায় না। মানে ন্যাচারাল মনে হয় কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ ন্যাচারাল মনে হয়, ন্যাচারাল মনে হচ্ছে। ন্যাচারাল মনে হচ্ছে তো? জি ভাই। ন্যাচারাল মনে হচ্ছে, জায়গাটা উপরে যে পজিশন উপরে নিচে হয়ে যায় যদি নিচের দিকে আনি। সেটা তো হবেই, সেটা করার জন্যই তো এই টুলটা ব্যবহার করা। ও আচ্ছা, না ন্যাচারাল মনে হয় কিন্তু ইয়ে হয় আর কি। মানে আপনি তো একটা ছবির ভিতর থেকে একটা জায়গা থেকে আহ, একটা যে কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বা একটা অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেজন্যই তো এই টুলসটা ব্যবহার করা। বাট কথা হচ্ছে ন্যাচারাল মনে হয় কিনা, নিয়ে যাওয়ার পর যে ওই জায়গাটা অন্যরকম মনে হবে বা ওই জায়গাটা খালি হয়ে যাওয়ার কথা। না ভাই, খালি হয়ে যাওয়ার কথা যে ওটাও মনে হচ্ছে না ভাই, মনে হচ্ছে যে রিয়েল এখানেই দাঁড়ানো ছিল। এরকম মনে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে হচ্ছে না, যে এখান থেকে আগে থেকে এখানে দাঁড়ানো ছিল, আমি যে চেঞ্জ করে রিলোকেট করে নিয়ে আসছি মনে হচ্ছে না। গুড, এটাই আসলে এই টুলসটার কাজই হচ্ছে এটা, যে আপনি একটা জায়গা থেকে কোনো একটা জিনিস অন্য জায়গায় সরিয়ে নিয়ে আসবেন, বাট সেটা মনেই হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এই টুলসটা সম্পর্কে সবাই নোট করছেন তো? জি জি ভাই, আপনি একটু আপনার ছবিটা উপরের দিকে নিয়ে দেখেন। এই ছবিটা জি সিলেক্ট করলাম, কেন আমি তো একবার নিয়ে এসে দেখাইলামই আপনাকে। সিলেক্ট করে জাস্ট এই যে উপর এখানে নিয়ে গেলাম, একটু সময় লাগবে।
কন্ট্রোল ডি। হইছে? আমারটাও এরকম হয়, কিন্তু একটা সমতল ভূমি থেকে যখন উপর মানে নিচের দিকে আনছি তখন ওটা উপরে মানে জায়গাটা উপরে নিচে হয়ে যায় আর কি। কিন্তু গরুটা ন্যাচারাল চলে আসছে, এটা বোঝা যায়। এটা কি ঠিক আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি দীপু ভাই বলছিলেন না? আমি রাফসান জানি বলছি। আচ্ছা ঠিক আছে। ভাই এখন যে ভাই এখন যে সরাই নিছে এখান থেকে, এখন বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল, কিছু কোন একটা অবজেক্ট ছিল। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে আমি দুইবার কাজ করেছি। একবার আমি এখান থেকে নিয়ে আসছি, পরে আবার নিছি, দুইবার কাজ করছি বিদায় জায়গাটা এরকম হয়েছে। বাট একবারে যদি সরাইতাম তাহলে এই সমস্যাটা হইতো না। কি বলছি বুঝতে পারছেন? গরুটা তো প্রথমে এখানে ছিল, সেখান থেকে প্রথম একবার এখানে নিয়ে আসছি, আবার এখান থেকে নিয়ে গেছি, দুইবার নিয়েছি, যার কারণে এখানে বোঝা যাচ্ছে, না হলে বোঝা যেত না। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমার জি ভাই। ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য আমি একটু সমস্যা হয়েছে আর কি। কি কি বলছেন বুঝি নাই। আমার ইলেকট্রিসিটিটা চলে গেছিল, এই জন্য আমি 20 মিনিট বাইরে ছিলাম আর কি। আচ্ছা যাক, পরে দেখে বুঝে নেবো, ঠিক আছে। আচ্ছা দীপু ভাই আপনি বাইরে ভাই আমার হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি দিছি, একটু কাইন্ডলি দেখেন তো। এই ছবিটা আমি যেভাবে আছে এইভাবে থেকে সরাই নিচ্ছি, সরাই নেওয়ার পরে এই যে এটা পাহাড়ের মতো উপরে নিচে হয়ে গেছে। এই যে দেখেন ওই জায়গাটা উপরে, যে জায়গা ছিল ওই জায়গাটা উপরে, আর যে জায়গা নিয়ে আসছে ওই জায়গাটা নিচে, বোঝা যায় আর কি। কিন্তু আগে সমতলে ছিল। এটা কি ঠিক আছে না? না, এটা ঠিক নেই। আমি এটাই বলতেছিলাম যে আমার যে এরকম হচ্ছে। আপনার এই যে গরুর যে সাথে আপনি যে গরুটা যে সরিয়ে নিয়ে আসছেন, ওটার সাথে আপনি তো অবজেক্ট অনেকগুলো ধরাই ফেলছেন, বুঝেন নাই? ও সিলেকশনটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনি যে পিছনে গাছপালা তো অনেকখানি ধরাই ফেলছেন, এটা ঠিক নেই, এটা ন্যাচারাল মনে হয় না। ঠিক আছে? আমি যেভাবে ছবি নিছি ওইরকম করে ছবিটা নেন। ই ভাই, দীপু ভাই আপনি কতটুকু দেখছিলেন বলেন, তারপর থেকে রিপিট করতেছি। ক্রপ টুল পর্যন্ত দেখছিলাম, ক্রপ টুল। আচ্ছা ক্রপ টুল পর্যন্ত দেখছিলেন। আচ্ছা এরপরে ক্রপ টুল কি বুঝছিলেন? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্রপ টুল বুঝছি। আচ্ছা এরপরে আইড্রোপার টুলের তো কাজ হ্যাঁ, আইড্রপার বুঝি আমি। আচ্ছা নিচের গুলো একটু, হ্যাঁ। আচ্ছা নিচের টুলসগুলোর কাজটা একটু অল্পতে আপনাকে জাস্ট করে দিই, রিপ্লে করে দিচ্ছি, আশা করি আপনি বুঝে যাবেন। এখানকার প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? এটা দিয়ে কাজ হচ্ছে ব্রণ বা ফেজের যে কোনো দাগ দূর করা। তো এটার কাজ হচ্ছে জাস্ট ক্লিক করবেন, এই টুলসটা সিলেক্ট করার পরে জাস্ট ব্রণের উপর ক্লিক করবেন আর ব্রণটা চলে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে? আপনি যে কোনো ব্রণের উপর ক্লিক করলেই সাথে সাথে ব্রণটা চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ব্রণ ছিল কিন্তু ক্লিন হয়ে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এই টুলসটা সম্পর্কে তো বুঝতে পারছেন। এর পরের যেটা আছে সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, প্রথমটা তো আমি জাস্ট ব্রণের উপর ক্লিক করেছি আর ব্রণটা চলে গেছে, বাট এটার কাজ হচ্ছে আমাকে একটা সোর্স ধরিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সোর্সটা ধরিয়ে দিলে আমি যেখানে ক্লিন করব, যে ব্রণটা সরাবো, তো সেই সোর্স অনুযায়ী ওইখানটা জায়গাটা ক্লিন হবে। তো আমি একটা সুন্দর একটা জায়গা মনে করেন, এই কপালের এই জায়গাটা সুন্দর আছে, আমি এখানটায় অল্টার চেপে, সোর্সটা ধরানোর নিয়ম হচ্ছে অল্টার চেপে তারপরে মাউসের লেফট বাটন একটা ক্লিক করতে হবে, তাহলে সোর্সটা ধরে যাবে। ঠিক আছে? অল্টার চেপে মাউসের লেফট বাটন, এখন ওটা সোর্স হিসেবে নিয়ে গেছে। এখন আমি যেখানেই পরিষ্কার করব, আমি যেখানে সোর্স ধরিয়ে দিয়েছি ওই জায়গাটার মতো কালার হবে, ওই জায়গাটার মতো হয়ে যাবে। জি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই দুইটা টুল সম্পর্কে তো ক্লিয়ার নাকি? হ্যাঁ জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ
দেখেন আপনি নিজেও একটু দরকার হলে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি আবার বুঝাচ্ছি সবাইকে, সমস্যা নাই। এরকম তো অনেকেরই হয়, ইলেকট্রিসিটি চলে যায়, আমারও হতে পারতো, সমস্যা নেই, ঠিক আছে? না, থ্যাংক ইউ। আপনি যেভাবে দেখান এইভাবে আসলে অন্য কোথাও কোনো ট্রেনিং এ দেখাবে না, এই জন্য আসলে আপনার ট্রেনিংটার প্রতি খুব আগ্রহী। আপনি ওকে, খুব রিপিট করেন খুব সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। যাই হোক, তো এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, দুইটা তো ক্লিয়ার নাকি? জি। আচ্ছা, এরপরে আসি প্যাচ টুলে। আসল। প্যাচ টুলের জন্য আমি বোরনের দাগগুলো আবার সব ফেজে নিয়ে আসতেছি প্যাচ টুলটা দেখানোর জন্য যতদূর পারি। তো প্যাচ টুলের কাজ হচ্ছে, এটা দিয়েও বোরন ক্লিন করে বা স্পট ক্লিন করে। তো এটার কাজ হচ্ছে জাস্ট আপনি যে বোরন বা স্পটটা যেটা আছে সেটাকে প্রথমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট এটাকে টেনে নিয়ে একটা সুন্দর একটা জায়গাতে এসে ছেড়ে দিবেন, তাহলে বোরনটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। বোরনটা হ্যাঁ, সিলেক্ট করবেন, প্যাচ টুল সিলেক্ট করার পর সিলেক্ট বোরনটা করে নিয়ে একটা ক্লিয়ার জায়গায় নিয়ে যেতে হবে, যে জায়গাটা ক্লিয়ার আছে সেই জায়গাটা নিয়ে ছেড়ে দিবেন, আচ্ছা। জাস্ট ক্লিন। এই যে দেখেন, এটা দেখেন একটা দাগ ছিল, আমি দাগটা নিয়ে সুন্দর একটা জায়গায় ছেড়ে দিলাম, দাগটা ক্লিন। এরকম যে কোনো জায়গাটাই, মানে তিনটা যে টুলস দেখালাম, তিনটা টুলসের কাজ একই, স্পট রিমুভ করা, বাট তিনটা আলাদাভাবে, বুঝতে পারছেন? যেখানে যেটা আপনার সুইটেবল হয়, যেখানে যেটা পারফেক্টলি কাজ করে, সেটা সেভাবে সেখানে করবেন। দীপু ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি। আর কিছু আছে? এই তিনটা টুলসের ভিতর কোনো কিছু বোঝার বাকি আছে? না, স্পট, বুঝছি। হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল, তিনটা ক্লিয়ার, ফার্স্ট। হ্যাঁ, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা দেখাতে আমার অন্য একটা ইমেজ ব্যবহার করতে হবে। সেই ইমেজটা আমি ওপেন করে দেখাচ্ছি। মনে করেন এই যে মাঠের ভিতরে একটা কি রয়েছে, মাঠের ভিতরে একটা গরু রয়েছে মনে করেন। তো আপনি চাইলে এই যে কন্টেন্ট, এই যে প্যাচ টুলের পরে যে টুলটা আছে এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, ঠিক আছে? এটা সিলেক্ট করার পর আপনি গরুটাকে সিলেক্ট করে আপনি যে কোনো জায়গায় এই ইমেজের ভিতরে যে কোনো জায়গায় সরিয়ে ফেলবেন, বাট সেটা বোঝা যাবে না। এখন গরুটা আছে কোথায়, মোটামুটি মিডল বরাবরে। বাট আপনি যখন কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল এটা সিলেক্ট করার পরে আপনি পুরো গরুটাকে এরপরে এক টানে সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এটাকে টেনে যে কোনো একটা জায়গায় নিয়ে এসে জাস্ট ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর একটু সময় নেবে, সময়টা নেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি গরুটা পূর্বের জায়গা থেকে গায়েব হয়ে নতুন জায়গাটায় ফিক্সড হয়ে গেছে। দেখেন, কন্ট্রোল ডি। হ্যাঁ, রাইট। খুব সুন্দর। হ্যাঁ, মানে এখানে যে গরুটা ছিল মনে হচ্ছে? না, ওটা মনে হচ্ছে না, তবে এখানে একটা স্পটের মতো রয়ে যাচ্ছে আর কি, একটা হালকা, হালকা একটু থাকবে, ওটা হচ্ছে ইসের কারণে মনে হয়, ওটা পিক্সেলের কারণে মনে হয়। হ্যাঁ। জ্যাকেট কাজটা বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এরপরে যদি হালকা পাতলা যদি একটু স্পট থেকে থাকে, সেটা আপনি কি করবেন, এই যে হিলিং ব্রাশ টুল বা স্পট হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুল যেগুলো আছে এগুলো দিয়ে একটু রিমুভ করে নেবেন, ঠিক আছে? জিনিসটা একটু আরো সুন্দর করে নেবেন, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। সবাইকে এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্তই বুঝিয়েছিলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম দীপু ভাই। 12:43 বাজে, জাস্ট 1 মিনিট, আমাকে একটা মেসেজ দিয়েছে তো একজনে, আমি একটু মেসেজটা রিপ্লাই দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, দেখেন যে সব কিছু ঠিকঠাক মতো বুঝছেন কিনা।
আচ্ছা, তো এরপরে যে টুলটা আছে তার নাম হচ্ছে রেড আই টুল। তো রেড আই টুলটার কাজটা হচ্ছে খুবই সিম্পল একটা কাজ, খুবই সাধারণ একটা কাজ। সেটা হচ্ছে আমরা স্টুডিওতে বা ক্যামেরায় যখন কোনো ছবি তুলি, তো ছবি তোলার পরে দেখবেন যে চোখের উপরে লাল একটা রিফ্লেক্ট আলো পড়ে বা একটা ঝাপসা একটা লাল দাগ পড়ে, ঠিক আছে? তো রেড আই টুলের কাজ হচ্ছে ওই দাগটা তুলে ফেলা, ঠিক আছে? তো ওরকম যদি লাল চোখের কোনো ছবি হয় সেটা দেখাতে ভালো হবে, ঠিক আছে? এখানে কাজ করতেছে না, দেখি। লাল চোখের কোনো ছবি হলে এর কাজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রেড আই টুলের কাজ হচ্ছে আমি একটা মেসেজের রিপ্লাই দিতেছি, আমার একটা স্টুডেন্ট মেসেজ করতেছে। তো রেড আই টুলের কাজ হচ্ছে জাস্ট লাল চোখকে কালো করা, ঠিক আছে? আপনারা যে কোনো লাল চোখের একটা ছবি ডাউনলোড করবেন, সে চোখের উপরে জাস্ট রেড আই টুলটা ক্লিক করবেন, দেখবেন চোখটা আমি একটু দেখাচ্ছি। এটা একদম খুবই সিম্পল একটা কাজ। সবাই কি আছেন? আপনারা যে কোনো রেড আই ইমেজ লিখে সার্চ করে যে কোনো একটা ছবি ডাউনলোড করেন। দেখেন আমি একটা ছবি ওপেন করতেছি রেড আই ইমেজের। তো রেড আই টুলের কাজ হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন, লাল চোখটাকে কালো করে দিবে। দেখতে পাচ্ছেন সবাই? জি জি ভাই, দেখতে পাচ্ছি। জি এটা খুবই সিম্পল একটা কাজ, জাস্ট লাল চোখকে কালো করে দিয়েছে, এই আর কিছু না। বুঝতে পারছেন? আপনারা অনেক সময় ছবি তুলতে গেলে দেখতে পাবেন যে আপনাদের চোখের ভিতরে হ্যালো লাল এরকম জি ইফেক্ট ভাই। পড়ে, ছবিটা ভালো দেখা যায় না, ঠিক আছে? ওই ইফেক্টটা দূর করার জন্যই এই টুলসটার কাজ, আর অন্য আর কিছু না, ঠিক আছে? ভাই আমার পিসিটা হ্যাং হয়ে গেছিল, আবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা, আবার দেখাচ্ছি। এই যে ধরেন একটা ছবি আছে, ছবিটার চোখ দুইটা লাল, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে রেড আই টুল, এই টুলটা সিলেক্ট করে জাস্ট চোখের মনির ভিতরে একটা ক্লিক করলেন, মনিটা কালো হয়ে গেল। আবার এই মনিটার ভিতরে একটা ক্লিক করলেন, মনিটা কালো হয়ে গেল। বুঝতে পারছেন? চোখের লাল যে দাগটা ওইটা আর থাকলো না, একদম ন্যাচারাল হয়ে গেল। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি ওকে। ঠিক আছে, আজকে যা দেখালাম এগুলো সব বাসায় প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা টুলসের কাজ দুইটা করে কাজ করবেন, প্রত্যেকটা টুলসের দুইটা করে কাজ করে সেগুলো হোয়াটসঅ্যাপে জমা দিবেন, ঠিক আছে? সবাই পারবেন না?
জি জি করেন। এবং কোনটা কি টুলস ইউজ করছে, যেমন স্পট স্পট রিমুভ টুলস যেগুলো আছে, যেগুলো দিয়ে দাগ দূর করে, তো সেটা কোনটা, কোন টুলস ব্যবহার করে, কোন স্পট, কোন ছবির স্পটটা ক্লিন করছেন, সেটা আর কি ছবির উপরে লিখে দিবেন। ঠিক আছে, ক্যাপশনে লিখে দিবেন, ছবিটা দিয়ে সাথে লিখে দিবেন যে এই টুলসটা ব্যবহার করে এইটার স্পট দূর করা হয়েছে, এই টুলসটা ব্যবহার করে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, এভাবে লিখে দিবেন। ঠিক আছে, জি ওকে, ঠিক আছে। তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা এখন একটু নিয়ে নিই। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। এই আমরা যখন রেড আই টুলটা সিলেক্ট করতেছি তখন এটাকে ডিসিলেক্ট করব কিভাবে? মানে আমি এটাকে এখন ডিসিলেক্ট করতে চাইতেছি। অন্য একটা টুল সিলেক্ট করবেন, তখনই তো ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, আজকে 9 তারিখ না? 9, 8, 20। আচ্ছা, ইয়াসির আরাফাত নাই আজকে, আছেন? উনি নাই আজকে, অ্যাবসেন্ট। তারপরে ফয়জুল্লাহ ভাই তো আছে, ওনার নেটে প্রবলেম। তারপরে রায়হান খান বাবু আছেন? জি ভাইয়া আছি। আপনার নেম চেঞ্জ করেন না কেন এখনো? করছি তো ভাইয়া। কি আজকে কি রায়হান খান বাবুই লিখেছেন? রায়হান এইচআরএস প্রিন্স লিখছেন। আচ্ছা, এমনি নাসির উদ্দিন কি আছেন, যার রোল 24? ভাই আছি ভাই। আচ্ছা, তারপরে যার রোল 30 নাসির উদ্দিন, তিনি কি আছেন? ভাইয়া ভুলে বের হয়ে গেছিলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। শেখ দীপু ভাই তো আছেন। তারপরে ভাইয়া আমার নাম কি রায়হান খান দেখতে পাচ্ছেন না? আপনার নাম দেখা যাচ্ছে রায়হান এইচআরএস প্রিন্স, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, রাফসান জনি ভাই আছেন? জি আছি। আসিফ বিন নিজাম অ্যাবসেন্ট। ওকে, সবাই প্রেজেন্ট নেওয়া হয়েছে তাহলে নাকি? 1 2 3 ভাই আমার 4 বাকি জন, আছে। 5 জন। আপনার নাম কি জানো? ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ। আপনার রোল কত জানেন? না। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। ইশতিয়াক আহমেদ হৃদয়। জি জি। আচ্ছা, আপনার রোল হচ্ছে 7। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে আমি তো এটা মানে অ্যাপ্লাই করছিলাম প্রায় 2016-17 দিকে। আপনি সবাই কি এখানে এরকম নাকি? আছে, অনেকে অনেক আগে অ্যাপ্লাই করছে, তাদেরকে আগে মেসেজ দেওয়া হয় না, হয়তো বা সময় পাওয়া হয় না, এই কারণে এখন আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের তো সবারই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে নাকি? হুম। আচ্ছা আচ্ছা, এমএইচ আকাশ, আপনি তো বাকি আছেন নাকি? আপনি জানো কয়টার বেসে? আমি 9টা বেজে ভাইয়া। আচ্ছা, আপনি আছেন 9টার বেসে। আপনার অরিজিনাল ব্যাচ কত? 9টা না 11টা? 9টা। আচ্ছা, আপনার রোল কত ছিল জানেন? জি না। এই সেম আকাশ, আপনি 9টা না 11টা? আপনি যেন কাকে কাকে নিয়ে আসছিলেন? রুবেল হোসাইন, মোহাম্মদ তোহাকে আপনি নিয়ে আসছিলেন না? হ্যাঁ হ্যাঁ, রুবেল হোসেন। এই সেম আকাশ। আপনার এখানে কি নাম দেওয়া জানো? মুবাসসির হোসেন মুবাশশির আকাশ। হোসেন। জি ভাইয়া।
আচ্ছা, আজকে তারিখ হচ্ছে 9 তারিখ, 16 নম্বর রেজাল্ট। ওকে, ঠিক আছে, আপনাদের সবারই অ্যাটেন্ডেন্স তাহলে মোটামুটি দেওয়া হয়েছে। এখন যেটা কথা হলো, সবাই একটু খেয়াল দিয়ে শুনবেন, সেটা হচ্ছে যে আপনারা যখন যেখান থেকে না বুঝেন, আমি কিন্তু সর্বোচ্চ ট্রাই করি আপনাদেরকে সেখান থেকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। এখন আপনারা আমাকে কতটুকু দিবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেই, সেই হোমওয়ার্কগুলো যদি আমি আপনাদের কাছ থেকে 100% না পাই, তো কিন্তু একসময় দেখবেন যে আপনাদের মতো আমিও আলসামি হয়ে যাব, ঠিক আছে? আমার কাছ থেকেও হয়তো বা আপনি একসময় দেখবেন যে আর ফুলফিল সাপোর্ট পাচ্ছেন না, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে এখন সব সময় যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে, সেই হোমওয়ার্কগুলো 100তে 100 হোমওয়ার্কগুলো কমপ্লিট করা প্রতিটা ক্লাসে। কোনো কজ দেখাবেন না, কোনো অজুহাত দেখাবেন না, কোনো প্রকার কোনো কিছু না দেখিয়ে জাস্ট যে হোমওয়ার্কগুলো দেবো সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, যে কোনো সমস্যায় যে কোনো সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে। আর ক্লাসে তো যে কোনো সমস্যা হলে আমি তো দেখিয়েই দিই, একবারের জায়গায় 2বার 3বার, সেটা নিয়ে তো কোনো অভিযোগ থাকার কথা না আমি মনে করি। সব বেসেই, শুধু যে আপনাদের বেসে সেটা না, সব বেসেই এভাবে আমি সবাইকে যথেষ্ট পরিমাণ, মানে আমার যতটুকু সাধ্যে কুলায় আর কি। আপনি এইভাবে চালাই গেলে ইনশাল্লাহ খুব ভালো করবেন। আমার অফিসের কাছ থেকে থাকায় আমি টাইম দিতে পারি না। দোয়া করি যেন আপনি সফল একজন ফ্রিল্যান্সার হতে পারেন। বাই ফয়জুল্লাহ, ইউর এক্সচেঞ্জ বিলিয়নার। আচ্ছা, যাক ভালো। সবাই আর কি, মানে যেটা কথা, সবাই আর কি ভালো মতো মন দিয়ে ক্লাসগুলো করবেন। আশা করি আপনারা যদি আমার সাথে এভাবে থাকেন, ক্লাসগুলো করেন, স্টুডেন্ট আপনারা কতজন আছেন ওটা দেখার কোনো বিষয় না, ঠিক আছে? আপনার স্টুডেন্ট কম থাকেন বা বেশি থাকেন ওটা দেখার কোনো বিষয় না। আমি আপনাদের ক্লাস নিব এবং আপনারা আমার সাথে আমি যেভাবে বলবো সেভাবে চলে যাবেন, মানে সেভাবে এগিয়ে আসবেন, সবসময় থাকবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা করবেন, সাকসেস হবেন। কি বলছি বুঝতে পারছেন? নাসির উদ্দিন ভাই, এমডি নাসির উদ্দিন হোসেন ভাই। জি 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 ভাই, থাকবো, সবসময় থাকবো ভাই, একদম লাস্ট পর্যন্ত থাকবো আমি আপনার সাথে, সমস্যা নেই। ঠিক আছে, দীপু ভাই, ইশতিয়াক আহমেদ, এম এস আকাশ ভাই, রায়হান প্রিন্স ভাই যারা আছেন, ফয়জুল্লাহ ভাই তো আছেন। ফয়জুল্লাহ ভাই কতদিন থাকেন জানি না আসলে, ঠিক আছে? চেষ্টা করবেন ফয়জুল্লাহ ভাই, ঠিক আছে? থাকলে ইনশাল্লাহ আপনার তো একদিকে আছে, একটা দিক থেকে তো আপনি ডেভেলপ হয়েই আছেন, তো এই দিকটাও আশা করি আপনি ফুলফিল হতে পারবেন যদি এখানে থাকেন, ঠিক আছে? থ্যাংক ইউ আপনাকে অনেক ভালো সাপোর্ট দেওয়ার জন্য। আসলে অনেক ভালো ভালো কিছু জিনিস শিখতে পারছি আসলে। হ্যাঁ আসলে যে অবশ্যই। আগের যে জানাগুলো ছিল সেগুলোর থেকে অনেক কিছু ভুল ছিল, সেটা এখন বের হয়ে আসছে। হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ আস্তে আপনাকে। আস্তে আপনারা সব কিছুই জানতে পারবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটর, অর্থাৎ ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইনশাল্লাহ আপনারা একদম মানে কোথাও কোনো কিছু বাদ থাকবে না। আমার মেধায় আমি যতটুকু জানি, আমার মেধায় যতটুকু আছে তার পুরোটাই আপনারা পাবেন, তার থেকে ইনশাল্লাহ একটুও কম পাবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। আসলে ইউটিউবে তো আসলে জাস্ট এত দ্রুত যায়, আর ওই লাইনগুলো ভালো করে আসলে পারি, কিন্তু ওটা দেখা যায় যে জিনিসটা কি এটা বুঝতে পারি না লাস্টে। হ্যাঁ এটাই হ্যাঁ, হয় সমস্যা আর কি। আসলে ইউটিউব দেখে যদি সবকিছু হইতো তাহলে আসলে কিন্তু এরকম কোর্সগুলো থাকতো না, ঠিক জি আছে? জি জি। আমাকে গতকালকে একজন স্টুডেন্ট বলছে যে আসলে ইউটিউব দেখে আপনি যে কাজগুলো বলতেছেন, ইউটিউব দেখে আমি আপনার মতোই, মানে যে কাজগুলো মানে ইউটিউবে বলে সেটা বুঝি না, বাট আপনি বললে বুঝি, মানে আসলে, হ্যাঁ, রাইট রাইট। ঠিক আছে? এটা আসলে ক্লাস আর ইউটিউব জিনিসটা দুইটা আসলে অবশ্যই পার্থক্য আছে, না হলে আসলে ক্লাসগুলো থাকতো না। ইউটিউবে একই কাজের যে কত পরিমাণ টিউটোরিয়াল আছে তার তো কোনো হিসেব নেই। তারপরও কেন মানুষ আসলে ট্রেনিং করে আলাদাভাবে, কেন ক্লাস করে? অবশ্যই কিছু পার্থক্য আছে, অবশ্যই। ঠিক না? আমি যে কাজগুলো দেখালাম প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ভিডিও আছে। আমি যে আজকে অনেকগুলো টুলস দেখিয়েছি না, বাট প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা ভিডিও আছে ইউটিউবে, খোঁজ করলেই পাবেন।
বাট তারপরও আসলে ক্লাস করা এবং ইউটিউবে দেখার ভিতর অনেক পার্থক্য। ঠিক আছে? জি জি।